আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জায়েদ হাসান ইমরান, ব্যবস্থাপনা পরিচালক জারেট লিমিটেড, ফাউন্ডার কোচ ওয়ান। আমি সবচেয়ে বেশি পছন্দ করি বিজনেস এবং ডিজিটাল গ্রোথ কোচ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য। যখন কনসালটেন্সি করি তখন এই পরিচয়টাকে বিজনেস এবং ডিজিটাল গ্রোথ কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমাদের যদি বলি ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, সফল করার জন্য অনেকগুলো বিষয় আমাদের জানা দরকার, অনেক কাজ আমাদের করা দরকার। তার মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা আমরা যদি না জানি বা না করি, দেখা যাবে আমরা আমাদের লাইফ থেকে অনেক দূরে সরে যাব বা লাইফে সফল হওয়া থেকে অনেক দূরে সরে যাবো। আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং এটা ইনশাল্লাহ অবশ্যই আশা করি আপনার বিজনেসকে বা ব্যক্তি জীবনকে সর্বদিক থেকেই অনেক ভালো একটা জায়গায় নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তেমন একটা বিষয় সেলফ ডিসিপ্লিন এবং গ্রোথ মাইন্ডসেট। দেখেন, সেলফ ডিসিপ্লিন এবং গ্রোথ মাইন্ডসেট এটা এমন একটা বিষয় যেটা ছাড়া একটা মানুষের সফলতা আমার কাছে মনে হয় কোনোভাবেই সম্ভব না। কারণ কোনো মানুষ যদি স্পেশাল ডিসিপ্লিন না হয়, দেখা যাবে সে অনেক কাজই করতে পারবে না। সে চাবে হয়তো অনেক কিছু করতে, কিন্তু অনেক কিছু করতে পারবে না। আর মাইন্ডসেট ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার। যদি একজন মানুষের মাইন্ডসেট না থাকে ঠিক, যদি সে এমন হয় তার মাইন্ডসেটটা ফিক্সড হয়, দেখা যাবে সে লাইফে অনেক কিছু থেকে পিছায় থাকবে। যদি সে লাইফে ভালো কিছু করতে চায়, কেউ যদি লাইফে ভালো কিছু করতে চায় বা আপনি যদি লাইফে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনার গ্রোথ মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি গ্রোথ মাইন্ডসেট বলতে কি বোঝায়, আমরা এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। এর বাইরে একজন উদ্যোক্তার জন্য গ্রোথ মাইন্ডসেট কেন দরকার, এটা কি আসলেই গুরুত্বপূর্ণ নাকি এটা এমনিতেই কোনো একটা আলোচনা। এর বাইরে আমাদের লাইফকে যদি সুন্দর করতে চাই, ভালো করতে চাই, ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আমার লাইফকে একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে না নিয়ে আসি, দেখা যাবে আমরা আমাদের জীবন থেকে এটার কারণে অনেক কিছু থেকে পিছিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা যদি চাই আমাদের জীবনকে নেক্সট লেভেল দিতে বা একটু ভালো করতে, সেক্ষেত্রে আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা এখানে জানার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব টাইম ম্যানেজমেন্টের বিষয়গুলো। আমি যদি সফল হতে চাই, এই সময় ব্যবস্থাপনা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা যদি সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারি, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। আমরা যদি চাই অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে, সেক্ষেত্রে আমরা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস যেগুলো আছে এগুলো আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করলে আমরা বেটার কিছু করতে পারবো। আমরা যদি এই বিষয়গুলো ভালো করে বুঝি এবং এটা যদি আমাদের লাইফে মানার চেষ্টা করি, দেখবো যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। স্পেশালি যারা সফল উদ্যোক্তা বা জীবনে সফল, এই ব্যাপারগুলো তাদের লাইফে ইমপ্লিমেন্ট করছেন। তা আমরাও যদি এটা করি, আমরা আশা করতে পারি আমাদের লাইফটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আশা করি এই বিষয়গুলোতে আপনারা আমার সাথে থাকবেন। আমরা প্রথমেই আলোচনা করবো গ্রোথ মাইন্ডসেট কি। গ্রোথ মাইন্ডসেট হচ্ছে সেই ধরনের মানসিকতা যেটা মানুষ মনে করে দক্ষতা এবং বুদ্ধিমত্তা, পরিশ্রম এবং অভিজ্ঞতার মাধ্যমে বাড়ানো যায়। অ্যাকচুয়ালি এটা ফিক্সড মাইন্ডসেটের সম্পূর্ণ বিপরীত। ফিক্সড মাইন্ডসেটে যারা আছেন তারা ভাবেন মানুষের দক্ষতা এবং বুদ্ধিমত্তা এটা ফিক্সড, এটা পরিবর্তন হয় না। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ যারা আছেন তারা ভাবেন দক্ষতা এবং বুদ্ধিমত্তা এটা পরিশ্রম এবং অভিজ্ঞতার মাধ্যমে পরিবর্তন করা যায়। কোনো মানুষ যদি প্রথমে ভাবেন যে আমি যেই অবস্থানে আছি এটাই ফিক্সড, হ্যাঁ, এখান থেকে আর আমি ভালো কিছু করতে পারবো না বা এর চেয়ে খারাপও কিছু হবে না, বা আমি যেখানে এভাবেই সারা জীবন থাকবো, তখন কিন্তু তার লাইফটা অন্যভাবে সে লিড করার ট্রাই করে। কেউ যদি ভাবেন যে না আমি যেখানে আছি আমি এর চেয়ে আর ভালো জায়গায় যেতে পারবো না, তার মানে সে আর ভালো জায়গায় যাওয়ার ট্রাই করবে না। আর কেউ যদি ভাবেন যে আমি যেখানে আছি এর চেয়ে খারাপ জায়গায় যাবো না, তার মানে সে আর ওই পরিশ্রমটাও করবে না যে ওই জায়গায় সে স্টেবল থাকতে পারে। এই জন্য মানুষ যদি চায় যে না আমি নেক্সট লেভেলে যাবো, তাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে আমাকে পরিশ্রম এবং অভিজ্ঞতার মাধ্যমে আমি সেখানে যেতে পারবো। আর যদি মানুষ চায় যে না আমি এটাকে অ্যাচিভ করবো, তবে এটা অবশ্যই তার জন্য করা দরকার। আর এর বাইরে যদি কেউ ভাবেন যে না আমি যেহেতু এই জায়গায় আছি এখান থেকে আমি সামনে যেতে পারবো না, তখন কিন্তু সে আর পরিশ্রমটা করে না। পাশাপাশি আবার যদি কেউ মনে করেন যে না আমি যদি পরিশ্রম না করি, আমি যদি আমার লাইফে অভিজ্ঞতা অর্জন না করি, আমি যেখানে আছি সেখানেও থাকতে পারবো না, আমি পড়ে যাবো এবং নিচে চলে আসবো, এবং এটা তখন কিন্তু তাকে আরো পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করে। আর যারা এটা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে যে আমি যেখানে সেখানেই থাকবো, তখন দেখা যায় তারা কিন্তু আর সামনের দিকে এগোতে পারে না। এমন হয় যে সে যেখানে আছে এটা তো থাকতে পারে না, তাকে আবার পিছনে ব্যাক করতে হয়। এই অংশে আমরা আলোচনা করবো দক্ষতা এবং বুদ্ধিমত্তা বিষয়ে। দক্ষতা হচ্ছে কোনো একটা কাজে বা কোনো একটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা। অর্থাৎ আমি যদি নতুন কোনো একটা কাজ শিখি, যেমন একটা সফটওয়্যার তৈরি করা শেখা বা কোনো একটা বিষয়ে আমি অভিজ্ঞতা অর্জন করলাম, এটা একটা দক্ষতা উদাহরণ হতে পারে। বুদ্ধিমত্তা হচ্ছে মানসিক ক্ষমতা এবং চিন্তা করার ক্ষমতা। বুদ্ধিমত্তা সাধারণত মস্তিষ্কের ধারণা, সমাধান খোঁজা, যুক্তি ও বিশ্লেষণ করার ক্ষমতা প্রকাশ করে। এটি শিখতে, নতুন তথ্য গ্রহণ করতে এবং সমস্যা সমাধান করতে সাহায্য করে। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ, এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোক্তা মাইন্ডসেটের জন্য। উদ্যোক্তাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেটের গুরুত্ব অনেক বেশি। স্পেশালি একজন উদ্যোক্তা যদি গ্রোথ মাইন্ডসেটের হন, তখন তিনি যখন কোনো কাজে ব্যর্থ হন, তিনি সেটাকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার একটা জায়গা হিসেবে দেখেন, এবং সেখান থেকে উনি নতুন করে কি শিখতে পেরেছেন এবং সেটাকে
উনি পরবর্তী ওনার যে কাজ আছে বিজনেসে সেখানে কাজে লাগান। এই জন্য ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে না ধরে সেটাকে শেখার একটা সুযোগ হিসেবে আমরা নিতে পারি। আমরা যদি আমাদের প্রতিটি ব্যর্থতা একটা শেখার সুযোগ হিসেবে নেই এবং সেটাকে যদি আমরা লিখে ফেলি যে আমি কি ভুল করেছি বা কেন ব্যর্থ হয়েছি সেই কারণগুলো বের করতে পারি, এবং এর মাধ্যমে আমি যদি পরবর্তী পদক্ষেপে এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাই, এই ব্যর্থতা থেকে শেখাকে কাজে লাগাই, তবে আমি আরো বেশি দক্ষ, আরো বেশি অভিজ্ঞ হব এবং পরবর্তী যে আমার পদক্ষেপ হবে সেখানে অনেক ভালো কিছু করার সুযোগ তৈরি করতে পারবো। এই জন্য ব্যর্থতাকে ভয় না পেয়ে ব্যর্থতাকে শেখার একটা সুযোগ মনে করে নিজেকে দক্ষ করে তুলো। আমরা যেমন ব্যর্থতা থেকে শিখতে পারি, তেমন ভাবে আমরা নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে, নতুন কিছু শেখার মাধ্যমে ব্যর্থতাকে কমাতে পারি। আমি যদি সবসময় শেখার মাঝে থাকি, একটা হচ্ছে আমি ভুল করলাম বা ব্যর্থ হলাম, এরপর আমি শিখলাম। একটা হচ্ছে আমি আগে থেকেই কোনো কিছু শিখে নিলাম যেন আমার ভুল কম হয় অথবা আমি ব্যর্থ না হই। এই জন্য সবসময় নতুন করে শেখা দরকার। আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, আপনারা জানি অন্তত প্রতি মাসে একটা নতুন দক্ষতা অর্জন করেন। 30 দিন একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে অবশ্যই যে কোনো একটা ব্যাপারে দক্ষ হওয়া সম্ভব। আপনারা যদি এই 30 দিনে নতুন একটা করে স্কিল শেখেন, দেখবেন 1 বছরে 12টা স্কিল আপনার হয়ে গেছে, 12টা দক্ষতা আপনি অর্জন করেছেন। এভাবে আপনার রিলেটেড যে দক্ষতা দরকার, আপনি যে বিজনেস করবেন, আপনি যেই কাজই করেন, যেই পেশায় থাকেন, দেখবেন সেই জায়গাটাতেও ভালো করবেন, বিজনেসও ভালো করবেন, ব্যক্তি জীবনেও ভালো করবেন, পারিবারিক জীবনেও ভালো করবেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ভালো করার জন্য আপনার দক্ষতা বাড়ানো দরকার, এবং আপনি যত বেশি দক্ষ হবেন আপনার ভুল কম হবে এবং আপনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন। একজন মানুষ বা উদ্যোক্তা যখন ব্যর্থতা থেকে শেখেন, দক্ষতা বাড়াতে থাকেন, এভাবে একটা পর্যায়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করার যোগ্যতা অনেক বেড়ে যায়। অর্থাৎ তিনি যখন নতুন কোনো চ্যালেঞ্জ সামনে দেখেন, তখন সেটাকে ভয় না পেয়ে ওভারকাম করার ট্রাই করেন এবং সেই চ্যালেঞ্জটাকে রিসিভ করে তার লাইফে নতুন কিছু অ্যাচিভ করার সুযোগ হিসেবে দেখেন। এই জন্য যারা গ্রোথ মাইন্ডসেটের অধিকারী, বা ব্যবসা করেন বা চাকরি করেন বা যে কোনো পেশায় থাকেন না কেন, তিনি অনেক বেশি ভালো করতে পারেন। আমি ব্যর্থতা থেকে শিখি অথবা আমি দক্ষতা অর্জন করি, কিংবা আমি যদি চ্যালেঞ্জ গ্রহণ করি, এই প্রতিটি পেজ থেকে, এই প্রতিটি ক্ষেত্র থেকে আমি নতুন কিছু শিখতে পারবো, নতুন ভাবে এগিয়ে যেতে পারবো। যে আশা করব আমরা যারা আমাদের এই জার্নিতে আছি, আমরা সবাই আমাদের জীবনকে গ্রোথ মাইন্ডসেটের অধিকারী বানাবো, গ্রোথ মাইন্ডসেটের অধিকারী থাকবো এবং এমন ভাবে জীবনকে তৈরি করব যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি, সফল থেকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারি। গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট, এই দুইটা মাইন্ডসেটের অধিকারী মানুষজন সম্পূর্ণ বিপরীতমুখী হয়। গ্রোথ মাইন্ডসেটের মানুষ যে জিনিসটা ভাবেন যেটা উনি পারবেন অথবা করবেন অথবা কিভাবে করবেন, সে একই জায়গায় ফিক্সড মাইন্ডসেটের মানুষ ভাবেন যে আমি এটা পারবো না, আমি ব্যর্থ হয়েছি, আমাকে দেওয়া হবে না। আমি যদি একটা উদাহরণ দিই, একজন ফিক্সড মাইন্ডসেটের মানুষ কোনো একটা কাজে যখন ব্যর্থ হন, তখন তিনি ভাবেন আমি ব্যর্থ মানে আমি শেষ। এই একই জিনিস যখন একজন গ্রোথ মাইন্ডসেটের মানুষের ক্ষেত্রে ঘটে, তিনি ভাবেন আমি এই জায়গায় ব্যর্থ হয়েছি, কেন ব্যর্থ হয়েছি এবং এখান থেকে আমি কি শিখতে পেরেছি, পরবর্তী জায়গায় আমি যখন পরবর্তী কোনো কাজ শুরু করবো তখন সেখান থেকে এই লার্নিংটাকে কিভাবে কাজে লাগাবো। এই দুইটা মাইন্ডসেট সম্পূর্ণ বিপরীত, এবং এই মাইন্ডসেট বিপরীত হওয়ার কারণে তারা লাইফে একজন অনেক বেশি এগিয়ে যান এবং একজন অনেক বেশি পিছিয়ে যান। একইভাবে একজন ফিক্স মাইন্ডসেটের মানুষ এমন ভাবেন যে আমি যেই অবস্থায় আছি এটা আমি সন্তুষ্ট। সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটা তার পজিশনের ক্ষেত্রে হতে পারে, এমনকি তার মেধার ক্ষেত্রেও হতে পারে। তিনি যদি এটা ভাবেন যে আমি যে অবস্থায় আছি এটা আল্লাহ প্রদত্ত, এটা আমাকে দিচ্ছেন, আমি আর এখান থেকে ইমপ্রুভমেন্ট করতে পারবো না বা আমি নেক্সট লেভেলে যেতে পারবো না, অথবা আমি যেই জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান আমার শেষ কথা, এরপরে আর জ্ঞানের দরকার নাই, অথবা আমি এর চেয়ে বেশি জ্ঞান অর্জন করতে পারবো না। এটা হচ্ছে ফিক্স মাইন্ডসেট ভাবেন। একই জিনিস যদি গ্রোথ মাইন্ডসেটের অধিকারী একজন মানুষকে আপনি বলেন, উদ্যোক্তাকে বলেন, তিনি সেটাকে বলবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে যেই মেধা দিয়েছেন সেটা দিয়েছেন, আমাকে মেধা বাড়ানোর সুযোগ দিয়েছেন, চর্চার মাধ্যমে, আমি শেখার মাধ্যমে আমি আমার মেধাকে বাড়াতে পারবো, আমার দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে আমি আমার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারবো। এটা একজন গ্রোথ মাইন্ডসেট ভাববেন। একইভাবে যখন তার কাছে কোনো ব্যর্থতা আসবে, তিনি ভাববেন যে এই ব্যর্থতাই চূড়ান্ত ব্যর্থতা না, আমি নতুন করে আবার শেখার সুযোগ পাবো। সেই সাথে যেখানে একজন ফিক্স মাইন্ডসেটের মানুষ ভাবেন যে আমি যেখানে আছি আমি ভালো আছি, আমি এর পরবর্তী স্টেপে যেতে পারবো না, এই একই জায়গায় একজন গ্রোথ মাইন্ডসেটের মানুষ ভাবেন যে আমি যেখানে আছি এটাতে আছি, এখন আমি কি করলে বা কিভাবে আমি নেক্সট লেভেলে যাব। আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে চাই, বা যারা বিজনেস করি অথবা বিজনেস করতে চাই, সবার জন্য গ্রোথ মাইন্ডসেট খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি গ্রোথ মাইন্ডসেট অধিকারী হন, আপনার জীবনটাকে আপনি নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন। এই জন্য আপনাকে অনুরোধ করবো, আপনি ফিক্স মাইন্ডসেটের অধিকারী না হয়ে গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হন। আমরা যে কথাগুলো বললাম সেখানে আমরা গুরুত্ব বললাম
এবং কোন মানুষ বা কোন ধরনের মাইন্ডসেট কেমন সেটা বললাম। এখন আপনাদেরকে বলতে চাই এটা আমরা কিভাবে অর্জন করতে পারি। অর্জন করার জন্য আমরা যেই কাজগুলো বললাম প্রিভিয়াস, এটাকে যদি একটু অ্যানালাইসিস করি আমরা কিন্তু বুঝে যাবো আমাদের কিভাবে এটা অর্জন করতে হয়। প্রথম হচ্ছে আমরা যখন ব্যর্থ হবো তখন আমাদেরকে ব্যর্থতা থেকে শিখতে হবে। এটা হচ্ছে আমাকে নেক্সট লেভেলে নেওয়া যেতে হেল্প করবে এবং ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে না দেখে আমার একটা সুযোগ হিসেবে ধরতে হবে এবং পরবর্তী জায়গায় যাওয়ার জন্য কাজে লাগাতে হবে। আমি এক্ষেত্রে রিকোয়েস্ট করবো একটা ব্যর্থতা জার্নাল নামে একটা জার্নাল লিখতে পারেন, অথবা শেখার জার্নাল নামে একটা জার্নাল লিখতে পারেন, অথবা ব্যর্থতা থেকে শেখা এই নামে একটা জার্নাল লিখতে পারেন। এই জার্নালে আপনি প্রতিটি পদক্ষেপ প্রিভিয়াস কোথায় কি ভুল করেছেন, কেন ব্যর্থ হয়েছেন সেগুলো লিখবেন, ব্যর্থতা এবং সেটার কারণ, এবং এটা যেন পরবর্তী আপনার জায়গা না হয় সেটা আপনি একদম নিজের মধ্যে কমিটেড থাকেন যেন ইনশাল্লাহ এই ভুলটা আপনি পরবর্তীতে না করেন, আপনি অনেকদিন এগিয়ে যাবেন। এরপরে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সমাধান কিন্তু চিন্তা করা। আমরা যখন কোনো ভুল করি অথবা আমাদের আশেপাশে কাউকে ভুল করতে দেখি তখন দেখবেন আমি কিংবা আমার আশেপাশে মানুষজন কি ধরনের রেসপন্স করে। আর কেউ যখন ভুল করে অথবা আমি নিজেও ভুল করি তখন বলি এটা তো আমার জন্য হয় নাই, এটা তোমার জন্য হয়েছে, হ্যাঁ এটা আমি করি নাই, এটা আমার কোনো দোষ না, এই ধরনের। এটা তারা করেন যারা ফিক্স মাইন্ডসেটের অধিকারী। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেটের অধীনে দোষ হলেও চেষ্টা করেন এই দায়টা নিজের মধ্যে নিয়ে নেওয়ার জন্য এবং বলেন হ্যাঁ আমি যেহেতু এই টিমের একজন, অথবা আমি এই কাজে ছিলাম, আমি যদি ভুল করতে পারতাম হয়তো একটু বেটার হইতো, অতএব এই ভুলটা আমার। তিনি কি করেন যেন পরবর্তীতে এই ধরনের বিষয় আরো সামনে না আসে, তিনি সেটা একদম নিজের মধ্যে কমিটেড হন এবং সমাধান তিনি চিন্তা করেন। অর্থাৎ তিনি অন্যের উপর দোষ চাপান না, তিনি প্রত্যেকটা সমস্যার একটা সমাধান খুঁজেন। যখন কোথাও মিটিং এ যান, যখন কারোর সাথে কথা বলেন, যখন সবাই সমস্যা নিয়ে কথা বলেন, তিনি সমাধান নিয়ে কথা বলেন। আপনি যদি গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হতে চান, লাইফে এগিয়ে থাকতে চান, তবে অবশ্যই আপনাকে গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হতে হলে আপনাকে সমাধান কিন্তু চিন্তা করতে হবে। মানুষ যেখানে সমস্যা নিয়ে কথা বলবে আপনি সেই সমস্যাগুলোর সমাধান দিন। একজন ফিক্স মাইন্ডসেটের অধিকারী মানুষ যেখানে ভাবেন আমি যা জানি, আমি যেভাবে আছি খুব ভালো আছি, কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ কিন্তু ভাবেন যে না, আমি যেখানে আছি নেক্সট লেভেলে যাওয়ার জন্য আমাকে অনেক বেশি শিখতে হবে, আমার অনেক বেশি সুযোগ আছে। এজন্য আপনি যেটা আমি বললাম, আপনি প্রতি মাসে একটা স্কিল শেখার সুযোগ তৈরি করেন লাইফে। যদি এমন হয় যে না আপনার হাতে সময় বেশি আছে, আপনি প্রতি মাসে 2টা অর্থাৎ প্রতি 15 দিনে একটা স্কিল শেখেন। আর যদি এমন হয় যে স্কিলটা অনেক বড় হয় সেক্ষেত্রে এটাকে ভাগ করে করে প্রতি সপ্তাহের মধ্যে নিয়ে আসেন। এবং লাস্ট একটা কথা বলতে চাই, শেখার ক্ষেত্রে আপনি প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করেন যে আমি আজকে কি শিখলাম। আপনি ঘুমানোর আগে একটা ডায়েরি মেনটেন করেন, একটা জার্নাল লেখেন যে আমি আজকে কি শিখছি, আজকে সারাদিনে কি শিখলাম এটা লেখেন। এমন কোনো দিন যেন আপনার লাইফ থেকে না যায় যেটা আপনি শিখেন নাই। সেটা ছুটির দিন হতে পারে, সেটা যে কোনো সিচুয়েশনে থাকতে পারেন। ওই সারাদিন শেষে আপনি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আপনার যতটুকু সময় আছে হাতে ততটুকু সময় দিয়ে কিছু শেখেন এবং সেটা ডায়েরিতে লেখেন। এভাবে যদি 365 দিন আপনি লিখতে পারেন, আমি বিশ্বাস করি আজকের ভিডিও আপনি যখন দেখতেছেন আপনি 365 দিন পর এটা মিলাবেন তার লাইফ কোথায় চলে গেছে। আমি বিশ্বাস করি একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য 3 থেকে 6 মাস পর্যাপ্ত সময়। যারা গেম ম্যানেজ, যারা গ্রোথ মাইন্ডসেটের অধিকারী, তারা মাত্র 3 মাসের মধ্যে লাইফকে ডিফারেন্ট লেভেলে নিতে পারে। এবং আপনাদের যদি কথা বলি, আমি যাদের জন্য এই ভিডিওটা করতেছি অথবা আমি যেখানে আছি সেখান থেকে যদি বলি, একজন মানুষ 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করার জন্য মাত্র 3 থেকে 6 মাস যদি সে পরিশ্রম করে এটা সে ইজিলি করতে পারবে। এখন হ্যাঁ, আমরা যদি যার স্কিল একটু ভালো থাকে, কেউ যদি এটাকে একটু ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে, কেউ হয়তো 3 মাসের মধ্যে 2-3 লাখ টাকা বিষয় ইনকাম করতে পারবে, এবং আমাদের 6 মাসের জায়গায় 1 বছর লাগতে পারে। এটা আমি বিশ্বাস করি একটা মানুষ যদি 2 থেকে 3 বছর সময় প্রপারলি ইউটিলাইজেশন করে, সে তার সার্কেলের মধ্যে অন্যতম একজন সেরা ব্যক্তি হবেন এবং হতে পারে এমনও উনি সবার চেয়ে ভালো হবেন। দুইটার মধ্যে তো একটা অবশ্যই হবে, হয়তো ওয়ান অফ দ্য বেস্ট অথবা বেস্ট। যে কয়েকজন ভালো তাদের মধ্যে আপনি একজন ভালো, অথবা সবার মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো। তো এখন এটা অর্জন করার জন্য আপনাকে শিখতে হবে এবং এই গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হতে হবে। আশা করবো আপনারা আপনাদের লাইফে এটা রেগুলার ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। চ্যালেঞ্জ গ্রহণ, আপনি যখন প্রতিদিন শিখতে থাকবেন তখন আপনার মধ্যে এক ধরনের যোগ্যতা তৈরি হবে যার মাধ্যমে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। আমি আপনাকে অনুরোধ করবো আপনি প্রতি সপ্তাহে অন্তত একটা চ্যালেঞ্জ দিন। চ্যালেঞ্জ বলতে আসলে কি বোঝায়? সাধারণ মানুষ যেটা ভাবে যেটা আমি পারবো না, এটা অসম্ভব, সেটাই আপনি ভাববেন যেটা আমার পক্ষে সম্ভব। এর মানে এটা বোঝাচ্ছি না যে আপনি 10 তলা অথবা 20 তলার ছাদ থেকে ছেড়ে দিবেন আর ভাববেন যে এটা একটা চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, এটা আমি বলি নাই। আমি বলছি এমন একটা কাজ করেন যেটা সবাই ভাবতেছে করা যাবে না, কিন্তু সেটা আসলে করা সম্ভব, হয়তো একটু কষ্ট হবে, সেই জিনিসটা আপনি যদি করেন আপনি এগিয়ে যাবেন লাইফে অনেক বেশি। এই জন্য প্রতি সপ্তাহে অন্তত একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং সেই চ্যালেঞ্জটাকে যখন আপনি ইমপ্রুভ করবেন এবং সেটাকে যখন ওভারকাম করবেন, আপনি দেখবেন আপনার লাইফে নতুন একটা ফিলিংস পাবেন এবং পরবর্তী সপ্তাহে আপনি আরেকটা চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাবেন। আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আমি কমফোর্ট জোন বলতে বোঝাচ্ছি দেখেন, আমরা সবসময় ভাবি যে আমি যদি কাজ না করে থাকতে পারতাম, আমি যদি
কোনো ধরনের প্রেশারের মধ্যে না থাকতাম, আমার যদি ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকতো, আমার যদি কোনো কাজ করা না লাগতো, যদি এক্সপেরিমেন্ট ভাবে বলা যায় যে আপনাকে যদি কেউ খাবার মুখে তুলে দিত, এটা তো আসলে মানুষের জীবন না। মানুষের জীবন মানুষ কাজ করবে। আপনি যদি ভেবে দেখেন একজন প্যারালাইজ যে মানুষ, তার কিন্তু কোনো কাজ করতে হয় না, তাকে কেউ খাবারটা মুখে তুলে খাবার খাইয়ে দেয়। এখন এই মানুষের জীবন কি আদৌ ভালো? যদি ঘুমান, আমি আমার লাইফে দেখছি, আমি অনেক লম্বা সময় ঘুমিয়েছি, ঘুমিয়ে দেখেছি যে না, শুধু ঘুম ধরে না, ঘুম শুধু বেশি আসে। কিন্তু এমনও দেখছি যে আমি সারা রাত কাজ করছি, সারাদিন কাজ করছি, এমন হয়েছে পরের দিন সারা রাত কাজ করছি, হয়তো ঘুমানোর সময় পাই নাই, কিন্তু দিন কিন্তু ঠিক আছে। আমি মনে করি আপনাকে অবশ্যই ঘুমাইতে হবে, অবশ্যই সুন্দর একটা লাইফ লিড করতে হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। যেখানে অন্য মানুষ ভাবে পারবেন না, সেখানে যদি আপনি একটু চ্যালেঞ্জটা নেন, দেখবেন বেটার করছেন। মূল কথা হচ্ছে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আপনার মন যা চায় সবকিছু করা যাবে না। আপনার মন চায় ফেসবুক স্ক্রলিং করার জন্য প্রতিদিন 2-4 ঘন্টা। আমি এখন যে ভিডিওটা করতেছি যে মোবাইলে, এই মোবাইলে কিন্তু ফেসবুকের অ্যাপ আছে, এটা আমি লগ ইন করা অবস্থায় নাই, কেন? এটা ফেসবুক ওরা দিয়ে রাখছে, আমি ইনস্টল করি নাই। আমি শুধুমাত্র এটার মধ্যে ইউটিউবের একটা অ্যাড আছে। আমার ফেসবুক চালানোর জন্য আমি মেইন যতটুকু চালাই সেটা হচ্ছে আমি ল্যাপটপে চালাই, অথবা আমার আরেকটা ফোন আছে, সেটার মধ্যে আমি ফেসবুকে যদি লিঙ্কে ক্লিক করতে হয় তখন ক্লিক করি, যেন ওই জিনিসটা ঠিক মতো করতে পারি। এই বাইরে করি না। উদ্দেশ্য হচ্ছে আজকে একটা সময়টাকে কাজে লাগাবেন, আমরা পরবর্তীতে এই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু মূল কথা হচ্ছে যে প্রতিদিন চ্যালেঞ্জ নেন যে হ্যাঁ, আমি এই সপ্তাহে 10 ঘন্টা ফেসবুক চালাবো, এর বেশি চালাবো না। অথবা প্রতিদিন আমি 8 ঘন্টা ফেসবুক চালাবো, এর বেশি চালাবো না। বাকি সময়টা আমি লার্নিং এ দিব, বাকি সময়টাকে কাজে লাগবো। এটাও একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা দেখেন, আপনি যদি করতে পারেন আমার লাইফটা ডিফারেন্ট জায়গায় চলে যাবে। আপনি একটা চ্যালেঞ্জ দেন, আমি প্রতিদিন ঘুমানোর আগে আমি 20 মিনিট বের করবো, এটা একটা চ্যালেঞ্জ। কারণ এটা আপনি করতে পারবেন না, ছোট একটা কাজ, কিন্তু এখানে বিভিন্ন ব্যস্ততা আসবে। এখানে কম্পিউটারে পিডিএফ বই রাখতে পারেন, ইবুক থাকতে পারে আপনার মোবাইলে, যেখান থেকে আপনি পড়তে পারেন। আপনি কোনো অডিও বুক শুনতে পারেন। দেখেন, শেখার অনেক জায়গা আছে। আপনি কিছুই পারেন নাই, মোবাইল চ্যাট জিপিটি আছে, তাকে বলেন যে আমি তো প্রতিদিন শিখতে চাই, আজকে তো সারাদিন কিছু শিখি নাই, আমি আপনি কি শিখতে পারি? আপনি যখন তার সাথে রেগুলার বেসিস কথা বলবেন, দেখবেন সে আপনার সম্পর্কে জানবে এবং আপনাকে একটু ভালো ফিডব্যাক দিবে। অর্থাৎ আপনার প্রতিটা দিন যেন নতুন করে কিছু শেখার ক্ষেত্রে কাজে লাগে, এবং প্রতি সপ্তাহে যেন অবশ্যই একটা চ্যালেঞ্জ দেন। আশা করি ইনশাআল্লাহ নেক্সট লেভেল যারা সফল থাকবে তাদের মধ্যে আপনি একজন। নিজেকে আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, 2025 সাল এখন, কিছুদিন পরে 26 সাল চলে আসবে, এরপরে হয়তো 27, 28, 30, 35 এভাবে সাল আসবে। আপনি যদি 10, 15 বছর, 20 বছর, 25 বছর পিছনের দিকে তাকান, তখন আমাদের লাইফ স্টাইল কেমন ছিল, তখন আমাদের টেকনোলজির অবস্থা কোথায় ছিল, বর্তমানে কোথায় আছি, এবং আগামী 5 বছর, 10 বছর, 15, 20 বছর পরে পৃথিবী কোথায় যেতে পারে, এই জন্য আপনাকে আপডেট থাকতে হবে। আপনি যদি এখনো ভাবেন, যখন আমরা বর্তমানে এখন যে কাজগুলো করি, যে আমি আমার কথা বলি, যেমন একটা প্রেজেন্টেশন রেডি করি, কিছুদিন আগে আমি ভাবতাম যে আমার একজন প্রেজেন্টেশন তৈরি করার জন্য একজন লোক লাগবে। হ্যাঁ, যেই মানুষটা আমাকে হেল্প করবে, যাকে আমি হয়তো 20 থেকে 30 হাজার টাকা স্যালারি দিব, এখন সেই প্রেজেন্টেশনটা আমি নিজেই তৈরি করি এর মাধ্যমে। হয়তো আমাকে কিছু কাজ করতে হয় অল্প সময়, যে কাজটা আমি আগে যদি করতাম, এরকম একটা 60 পৃষ্ঠার প্রেজেন্টেশন তৈরি করতে আমার হয়তো বা 2-3 দিন সময় দেওয়া লাগতো, অনেক বেশি চিন্তা করা লাগতো, কি কি কন্টেন্ট দেবো, কিভাবে দেবো, অনেক প্ল্যান করা লাগতো। একটা ভালো ছবি তৈরি করার জন্য, একটা ভালো ছবি বের করার জন্য হয়তো অনেক বেশি সময় দেওয়া লাগতো, বা একটা ছবি ডিজাইন করার জন্য অনেক বেশি সময় লাগতো। অথচ সেই কাজটা এখন হয়তো 10-15 মিনিটে এআই করে দিচ্ছে। আমি যদি সেখানে আরেকটু এডিট করি, একদম যদি মুড়ি টুড়ি মুড়ি, আমার হয়তো আর 15-20 মিনিট সময় যায়, এবার যে আধা ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আমি একটা প্রেজেন্টেশন রেডি করতে পারি। কিন্তু এটাকে যদি আমি আজকে থেকে, যখন এআই ছিল না তখনকার কথা বলি, তখন অনেক সময়ের ব্যাপার ছিল। অর্থাৎ বর্তমান আমি এআই নিয়ে একটা কথা বললাম, সেম ভাবে আমরা এখন অনেক কিছু ভাবি, অনেক আইডিয়া জেনারেট করি, ক্রিটিক্যাল থিঙ্কিং করি, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা এআই কে কাজে লাগাতে পারি। এখন এই জিনিসটা যদি নাই জানি, যেটা আমি কাজে লাগাতে পারবো, তখন আসলে কিভাবে কাজে লাগাবো? এই জন্য প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন আপডেট থাকতে হবে। নতুন কি আসতেছে, সেটা টেকনোলজির ক্ষেত্রে হতে পারে, আমার বিজনেসের ক্ষেত্রে হতে পারে, আমার কম্পিটিটরের ক্ষেত্রে হতে পারে, আমার ইন্ডাস্ট্রিয়াল মার্কেটের ক্ষেত্রে হতে পারে। ইচ এন্ড এভরি প্লেসে আমাকে দেখতে হবে যে আমার নতুন শেখার কি জায়গা আছে, আমার যেন আপডেট থাকে। আমি হয়তো সব ব্যাপারে জানবো না, সব ব্যাপার পারবো না, সব ব্যাপারে অনেক বেশি দক্ষ হবো না, কিন্তু কমপক্ষে যেন ইনফরমেশন গুলো আমার কাছে থাকে, যে হ্যাঁ, এই ঘটনাগুলো এভাবে করতেছে, পৃথিবী এখানে আছে, এখানে ছিল, এখানে যাবে। আমি বিশ্বাস করি আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, সেই ইন্ডাস্ট্রি বিভিন্ন ওয়েবিনার হয়, আপনি সেই ওয়েবিনার গুলোতে জয়েন করুন। সেই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কমিউনিটি আছে, কমিউনিটি গুলোতে থাকুন। তো সেই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকতে পারে, লিঙ্কডিন গ্রুপ থাকতে পারে, বিভিন্ন তাদের সেমিনার হয়, বিভিন্ন তাদের প্রোগ্রাম হয়, সেখানে অ্যাটেন্ড করুন। সমমনা মানুষদের সাথে মিশুন, দেখবেন অনেক বেটার কিছু শিখতে পেরেছেন এবং নিজেকে নেক্সট লেভেল নিয়ে যেতে পেরেছেন। স্পেশালি টেকনোলজি সম্পর্কে সবসময় আপডেট থাকুন, এবং প্রতিদিন পৃথিবীতে কি হচ্ছে, আজকের দিন পৃথিবীর টেকনোলজির মধ্যে কোন জায়গায় আছে, এবং আগামীকাল কোথায় যাবে, 1 বছর পরে কোথায় যাবে, 5 বছর পরে কোথায় যাবে, তার সম্ভাবনা কোথায় যায়, অথবা আমার আগামীকাল কোথায় আছে,
কমপক্ষে যদি না পারি, আমি গতকাল থেকে আজকে লাইফে আসছি, এই 24 ঘন্টার মধ্যে পৃথিবীতে কি কি জিনিস আবিষ্কার হয়েছে বা নতুন কি জিনিস আসছে যেটা আমি জানি না, আমি জানাবো। এভাবে যদি প্রতিদিন শিখতে থাকেন, দেখবেন আপনার জীবনটাকে নতুন জায়গায় নিয়ে গেছেন। নিজেকে আপডেট রাখেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ আলোচনা করলাম গ্রোথ মাইন্ডসেট এন্ড ফিক্স মাইন্ডসেট নিয়ে। এই মুহূর্তে আপনাকে বলবো সেলফ ডিসিপ্লিন নিয়ে কিছু কথা। আমরা যত মাইন্ডসেটের অধিকারী হই, কিন্তু যদি আমি ডিসিপ্লিন না হই, আমার যদি নিজের কোনো নিয়ন্ত্রণ না থাকে, আমি যদি এলোমেলো জীবনযাপন করি, আমি কিন্তু খুব ভালো জায়গায় যেতে পারবো না। আমি হয়তো প্রতিদিন ভাববো যে আমি এই কাজটা করব, এভাবে করব, কিন্তু যদি আমি সঠিকভাবে সেই কাজটা না করি, দেখবো ভালো কিছু করতে পারবো না। এই জন্য আমার জীবনে প্রায়োরিটি বোঝা দরকার। এই জন্য আমার জীবনে আমার সেলফ ডিসিপ্লিনকে ইমপ্লিমেন্ট করা দরকার। এই জন্য আমাকে সময়কে সঠিকভাবে কাজে লাগানো জানা দরকার। আমরা যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনি এবং আমরা সবাই নেক্সট লেভেলে যাবো। যেখানে আমি স্বপ্ন দেখি সেখানে তো যেতেই পারবো ইনশাআল্লাহ। আমি এটাও বিশ্বাস করি যেখানে হয়তো আমরা স্বপ্ন দেখি নাই, কিন্তু আমরা কাজ করছি এবং এমন একটা জায়গায় চলে যাবো যে কাজগুলো আমাকে সেখানে নিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মানুষ বা উদ্যোক্তা যদি সেলফ ডিসিপ্লিন হয়, তার প্রতিদিনের কাজগুলো ইমপ্রুভ হবে। উনি প্রতিদিন বেটার কিছু করতে পারবেন, তার ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বাড়বে। উদ্যোক্তা বলেন কিংবা মানুষ, স্পেশালি উদ্যোক্তাদের জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এমন সময় হয় যে ইনস্ট্যান্ট অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, হয়তো তখন কারোর সাথে পরামর্শ করার সুযোগ থাকে না, বা ওইরকম কোনো আমি সিচুয়েশন পাবো না। তুমি হয়তো প্রিপারেশন নিয়ে গেছো একটা মিটিং এ যাওয়ার আগে একভাবে, বা আমি একটা জায়গায় গেছি একভাবে প্ল্যান করে গেছি, আর যাওয়ার পর হয়তো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, হয়তো বা যাওয়ার পরে মিটিং এর পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, অথবা এমন হয়েছে মিটিং এ এমন কোনো মানুষ আসছে যারা হয়তো আমাকে পছন্দই করেন না, কিন্তু আপনাকে পছন্দ করেন না। এই হিসেবে আমি কি ধরনের সিদ্ধান্ত নিব, সেটা যদি আমি সঠিকভাবে আমার লাইফটাকে গুছায় নিয়ে আসতে পারি, অনেক বেশি কাজে লাগবে। এই জন্য যদি আপনি সেলফ ডিসিপ্লিন না হন, আপনি কিন্তু অনেক কিছুই লাইফে অর্জন করতে পারবেন না। আপনি যদি সেলফ ডিসিপ্লিন হন, আপনি কিন্তু শিখতে থাকবেন প্রতিদিন, বিভিন্ন অভিজ্ঞতা আপনার লাইফে হবে, তাহলে সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনি নতুন একটা সলিউশন দিতে পারবেন। এই জন্য সেলফ ডিসিপ্লিন গুরুত্ব অনেক বেশি। আমি আশা করবো আপনার এটা আপনার জীবনে অনেক বেশি ইমপ্লিমেন্ট করবেন এবং যতটুকু সম্ভব এটার মধ্যে থাকবে। আমরা যদি সেলফ ডিসিপ্লিন আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, বা আমি যদি আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি, জীবন নিয়ন্ত্রণ মানে আমরা তো একটু আগে বললাম যে আমি ফেসবুকের কথা বলছি, টিকটক, ইউটিউব, এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে, বন্ধু বান্ধব আছে। আমাকে একজন বললো ফোন দিয়ে যে দোস্ত, এটা আমি 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 আমার ফেসবুক আইডিতে অনেকদিন আগে পোস্ট করছিলাম যে আপনি যদি এমন হন, আপনাকে যদি কেউ বলে যে আপনাকে 1,000 টাকা দিতে হবে অথবা 1 ঘন্টা সময় দিতে হবে, আপনি কি বলবেন? অনেকেই অনেক কথা বলছেন, তার মধ্যে আমাদের এক বড় ভাই, উনি একটা সুন্দর কমেন্ট করছিলেন, যেটা উনি একটা ব্যাখ্যাও করছিলেন। মূল কথা হচ্ছে এরকম, যদি 1 ঘন্টা সময় 1,000 ইনকাম করতে পারেন, তবে আপনি ইচ্ছা করলে তাকে সময় দিতেও পারেন, ইচ্ছা করলে সময় নাও দিতে পারেন। আর যদি এমন হয় যে না, আপনি 1 ঘন্টা সময় 1,000 টাকা থেকে কম ইনকাম করেন, তবে আপনার সময় দেওয়া ভালো। এটা ভাইয়ার মতামত ছিল, মানে লজিক্যাল। কিন্তু আমার মতামত হচ্ছে না, আপনি হয়তো বা 1 ঘন্টা সময় 250 টাকা ইনকাম করেন, কিন্তু আপনাকে যদি কেউ বলে যে ভাই আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে, যদি গুরুত্বপূর্ণ না হয়, আপনি সেই সময়টা না দেন, 250 টাকা ইনকাম করেন, এই সময়টাকে এমন ভাবে কাজে লাগান, এটা এক সময় 2,500 হবে, এটা এক সময় 25,000 হবে। আমি বিশ্বাস করি আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ প্রতি ঘন্টার সময় অনেকটা বাড়াইতে পারছি। এবং আমি যে সংখ্যাগুলো বলছি, হয়তো এর মধ্যে কোনো একটা সংখ্যা আমারও আছে, যেটা হয়তো আমি 1 ঘন্টা ইনকাম করি। আমি বিশ্বাস করি আপনি যদি আপনার সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, আপনি যদি রেগুলার বেসিস এগিয়ে যেতে পারেন, আপনি যদি সঠিকভাবে লাইফটাকে লিড করেন, অবশ্যই ইনশাল্লাহ বেটার কিছু হবে। এখন আপনাকে বলবো যে আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন আমি কিভাবে আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি বা অর্জন করতে পারি। আপনি যদি আপনার লাইফে সেলফ ডিসিপ্লিন ইমপ্লিমেন্ট করতে চান বা এটা অর্জন করতে চান, আপনাকে প্রথমেই একটা সুন্দর লক্ষ্য নির্ধারণ করতে হবে। দেখেন, এখন লক্ষ্য না স্বপ্ন, এই দুটো জিনিস আলাদা। স্বপ্ন হচ্ছে আমি ভাবছি কোনো একটা কাজ করব, যেমন আমি ভাবছি আমি একজন সফল ব্যবসায়ী হব, আমি ভাবছি যে আমি এখান থেকে হয়তো ইউএসএ দাঁড়িয়ে যাবো, আমি ভাবছি আমি হয়তো সৌদি আরবে হওয়া যাবো, উমরা করতে যাবো। এগুলো একটা একটা স্বপ্ন। কিন্তু লক্ষ্য কি? যে আমি ভাবছি যে আমি যাবো, কবে যাবো? যে আগামী 2027 সালে যাবো, 25 সালে যাবো, 26 সালে যাবো, অথবা 30 সালে যাবো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলছি। এবং এটা আসলে সম্ভব কিনা এটা মেজার করছি, এবং এটা আসলে পসিবল কিনা এটা বোঝার চেষ্টা করছি, এবং এটা কিভাবে পসিবল সেজন্য আমাকে কাজ করতে হবে। আমি সে যদি সৌদি আরব যেতে চাই, আমার বাসায় যদি আমি ওখানে গিয়ে 40 দিন থাকি বা 30 দিন থাকি, তখন যদি উমরাও করতে যাই, আমাকে যে কয়দিন থাকতে হবে, যদি 10-15 দিন থাকি, এই সময়ের মধ্যে আমার বাসায় যারা থাকেন আপনারা যেন ভালোভাবে চলতে পারেন। আমি যে যাওয়া আসা করবো, সেখানে যে খরচ আছে, সে খরচটা যদি ম্যানেজ করতে পারি, আমি কি একা যাবো না আমার সাথে আরো মানুষকে নিয়ে যাবো, সেটারও একটা খরচ আছে। এই সবকিছু করে যাবো, এবং আমি যদি বিজনেস করি অথবা আমি চাকরি করি, আমি যদি বিজনেস করে থাকি, আমার বিজনেসের জন্য ওই সময় যত খরচ দরকার হয়, যত টাকা পয়সা লাগবে, এটা যেন সঠিকভাবে থাকে, এবং আমি যে সময় থাকবো না, ওই সময় যেন সকল কাজ সঠিকভাবে হয়, এই সবকিছু প্ল্যানিং থাকতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যখন এই সবগুলো জিনিস আমি করে ফেলবো, আমার হাতে আসবে,
তখন আমি যেতে পারবো। তো এই যে পুরো প্ল্যানটা যেটা বললাম, এটা হচ্ছে গোল। আমি যদি এভাবে একটা গোল সেট করি, তখন কিন্তু এটা অ্যাচিভ করা অনেক বেশি ইজি হবে। যদি আমি অ্যাচিভ করতে নাও পারি, হয়তো একটু দেরি লাগবে, কিন্তু অ্যাচিভ করতে অবশ্যই পারবো। স্বপ্ন দেখলেই শুধু হবে না, লক্ষ্য নির্ধারণ করতে হবে। একইভাবে সেই লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার জন্য আপনাকে একটা সুন্দর রুটিন মেনটেন করতে হবে। আপনি ভাবতে পারেন, ভাই আমি স্কুল কলেজে পড়েছি, এখন আবার কিসের রুটিন মেনটেন করতে হবে? হ্যাঁ, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা রুটিন মেনটেন করতে হবে। এবং আপনি যত বেশি সফল হবেন, আপনার তত বেশি স্ট্রাকচার লাইফে আসতে হবে। আপনি যদি স্ট্রাকচার লাইফে না আসেন, আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনি ঘুম থেকে কয়টায় উঠেন, আবার ঘুমোতে কয়টায় যান, এই সময়ের মাঝখানের সময়টা যে আছে, অর্থাৎ ঘুমানোর সময়টা এবং ঘুমানোর সময়টা, ওই সময়টাতে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ প্রতিদিন কত ঘন্টা ঘুমাচ্ছেন, এই ঘুমটা আপনার জন্য পর্যাপ্ত কিনা, এটা বেশি হচ্ছে না কম হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। এরপর ঘুম থেকে উঠার পরে আপনি সকালে কি কাজ করতেছেন, নাস্তা করে কি কাজ করেন, নাস্তার পরে কি কাজ করেন, দুপুরে লাঞ্চের আগে আপনি কি কাজ করেন, লাঞ্চের পরে কি কাজ করেন, আসরের নামাজের আগে বিকাল হওয়ার আগে কি কাজটা করেন, আসরের নামাজের পরে বিকালের পরে কি কাজ করেন, মাগরিবের আগে কি কাজ করেন, মাগরিবের পরে কি কাজ করেন, ঈশার আগে কি কাজ করেন, ঈশার পরে কি কাজ করেন। আপনি দেখেন, আমরা কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম, ঠিক আছে? এইভাবে সবাইকে ভাগ করতে পারেন। তুমি একজন মুসলমান, এই জন্য আমি নামাজ কেন্দ্রিক বলছি। আপনি এগুলো ভাবে ভাবতে পারেন। আপনি যখন নামাজ কেন্দ্রিক করবেন, আপনার দেখবেন সময়ের মধ্যে অনেক বরকত পাবেন ইনশাআল্লাহ। এবং নামাজটা অবশ্যই জামাতে পড়ার চেষ্টা করবেন। যাদের একান্তই সুযোগ নাই, দুই চারজন যারা আছেন সেখানে জামাত করবেন। যদি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে, চেষ্টা করুন মসজিদে জামাত করার জন্য। এবং তার জন্য দোয়া করবেন যেন আমিও মসজিদে গিয়ে জামাতের নামাজ আদায় করতে পারি। স্পেশালি বেলার বিষয় যেটা, আপনি মসজিদ কেন্দ্রিক, জামাতে নামাজ কেন্দ্রিক যদি আপনার সময়টাকে গোছান, এবং বেটার কিছু হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আপনি যদি আপনার সময়টাকে সঠিকভাবে গুছাতে পারেন, আপনার কাজগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং এটা একদম স্পেশালি বলবো, এটা দিবকে আমরা হয়তো সামনে কথা বলবো, স্পেশালি একটা কথা বলে দেই, আপনি যেই সময়টা যে কাজটা করবেন, অবশ্যই ওই সময় সেই কাজটা করতে হবে। এবং আপনি যে ভাবছেন যেটা আমি করবো, এই যে একটু আগে বলছিলাম যে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে, এটা আপনার একটা চ্যালেঞ্জ, হ্যাঁ আজকে থেকে আমি রুটিন মেনটেন করবো। হয়তো আপনি সম্পূর্ণ রুটিন মেনটেন করতে পারবেন না, কিন্তু অবশ্যই আপনি ট্রাই করবেন যেন কোনোভাবে 60% নিচে আপনার রুটিন মেনটেন না হয়। তো আপনি সারাদিন যে কাজগুলো করছেন, যদি 10 টাকা লেগে থাকেন, কমপক্ষে 6 টাকার জন্য আপনি অ্যাচিভ করতে পারেন, 6 টাকার জন্য সুন্দরভাবে করতে পারেন। এটার জন্য একটা আইডিয়া দিব আপনাকে। সকালবেলা সবাই যখন ঘুম থেকে উঠে নেন, তখন আপনি ঘুম থেকে উঠে যান। যদি আপনি চিন্তা করেন যে আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি 3টা সাড়ে 3টায় উঠে যান বা 4টায় উঠেন, ওটা তাহাজ্জুদ পড়েন 2-4 রাকাত পরে আপনি কাজে বসেন, ওই সময় আপনাকে কেউ ঘুম দিবে না। আপনি 7টা পর্যন্ত একদম ঘুমিয়ে থাকতে পারবেন সকালবেলা, এই টাইমটাকে কাজে লাগান। অথবা আপনি সারাদিনে পারেন নাই, সারাদিন সবাই কাজ শেষ করছে, আমরা হয়তো রাত জাগানো বলছি, যদি রাত জাগা হয়, সেক্ষেত্রে যেটা হতে পারে, সবাই যখন শেষ, সবাই যখন ঘুমিয়ে গেছে, হয়তো রাত 12টা 1টা 2টা পর আপনাকে কেউ নক দিবে না। ওই সময় 12টা 1টার পর থেকেও কিন্তু আপনি 2-4 ঘন্টা কাজ আপনার জন্য করতে পারেন। সেটা 1 ঘন্টা হতে পারে, 0.5 ঘন্টা হতে পারে, 15 মিনিট হতে পারে, 10 বা 5 মিনিটও হতে পারে। আপনি ডিপ ওয়ার্ক করুন, ডিপ ওয়ার্ক করে 5-10 মিনিটের কাজ আপনি দেখবেন পূর্ণ সময়ের 10 গুণ বেশি আপনি আউটপুট পাবেন। এই জন্য আপনার অবশ্যই ডিপ ওয়ার্ক করতে হবে, এবং সেটার জন্য আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টকে খুব বেশি ইমপ্লিমেন্ট করতে হবে এবং রুটিনটাকে মেনটেন করতে হবে। আমরা স্বপ্ন দেখছি, লক্ষ্য নির্ধারণ করছি, আমি রুটিনও মেনটেন করতেছি, কিন্তু আমি রুটিনটাকে সঠিকভাবে মেনটেন করতে পারতেছি কি না, এটাকে একটা জবাবদিহিতার আওতায় আনা দরকার। আমি জবাবদিহিতা কার সাথে করবো, নিজের সাথে করতে পারি, বাকি এটা অনেক চ্যালেঞ্জ। আমি হতে পারে, আমার খুব কলিগ হতে পারে, তার সাথে আলোচনা করতে পারি, আমার মেন্টর হতে পারে, আমার ভাই বন্ধু হতে পারে, শিক্ষক হতে পারে, আমার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, যার সাথে আমি কথা বললে যে আমাকে ইন্সপায়ার করবে, আমাকে শেখার জন্য হেল্প করবে, তার সাথে আলোচনা করতে পারি। এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি বলবো, যদি ব্যাপারটা এরকম হয়, একজন পার্টনার পান, যিনি আপনার কোচ হতে পারে, যিনি আপনার ট্রেনার হতে পারে, যে আপনাকে রেগুলার বেসিসে একটা ফলো আপ করবে, আপনাকে এগিয়ে নেওয়ার জন্য ট্রাই করবে, অন্তত সপ্তাহে একদিন আপনার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা যেন বসবে, 2 ঘন্টা যেন বসবে, আপনি এই 1 সপ্তাহের মধ্যে কি করলেন দেখবে, এবং আপনাকে নেক্সট লেভেলে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। এবং আপনি প্রতিদিন আপনার কাজটাকে স্প্রেডশিটে মেনটেন করতে পারেন যে হ্যাঁ, আমার সারাদিন এই কাজ ছিল, আমি করছি, এটা ইম্পর্টেন্ট ছিল, এটা করছি, এটা হাই ইম্পর্টেন্ট ছিল, এটা করছি, এটা লো ইম্পর্টেন্ট ছিল, এটা করতে পারি নাই। এইভাবে আমি যখন কাজ করতে থাকবো, এবং কার কাছে আমি যখন রাতে জবাব দিতে একটা জায়গা থাকবে, আমি চেষ্টা করবো, হ্যাঁ আমি প্রতি 24 ঘন্টার মধ্যে কাজটা করতে। আপনি যদি জবাব দিতে আন্ডারে একটা কাজ করেন, আমি বিশ্বাস করে আপনি 90% অ্যাচিভ করতে পারবেন, অথবা 80% ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আর যদি জবাবদিহিতা না থাকে, দেখবেন আপনি সেই সময়ই গেছে, সেই বিষয়গুলো আপনি প্রতিদিন করছেন, কিন্তু আপনি হয়তো 50% বা 60% অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ আপনি শুধু জবাবদিহিতার অঙ্ক আসছে 20-30%, কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, আপনি অনেক বেশি অ্যাচিভ করতে পারবেন। এই জন্য আপনাদের বলবো, আপনি স্বপ্ন দেখছেন, লক্ষ্য নির্ধারণ করছেন, ডিসিপ্লিন মেনটেন করার জন্য রুটিন মেনটেন করছেন, এখন জবাবদিহিতা আন্ডারে চলে আসেন, এবং আপনি জবাবদিহিতা করেন। আপনাকে যেন কেউ জিজ্ঞেস করে, আপনি অথরিটি থেকে, যে হ্যাঁ তুমি এটা কেন করছো, এবং আপনি যেন শর্মিন্দা হন, আপনি যেন লজ্জা পান, আপনি যেন তাকে একটু রেসপেক্ট করেন বা একটু ভয় পান, এই ধরনের বিষয় যেমন তার সাথে থাকে। এবং আমি বিশ্বাস করি, যদি এভাবে মেনটেন করে থাকেন, ইনশাল্লাহ আপনি আপনার লাইফে এটা অ্যাচিভমেন্ট করতে পারবেন এবং নেক্সট লেভেলে যেতে পারবেন ইনশাল্লাহ।
আত্মশৃঙ্খলা বাড়ানোর জন্য আরো কিছু কৌশল বলবো। এক্ষেত্রে আপনাকে প্রথমে বলতে চাই, আপনি প্রলোভন শব্দটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু প্রলোভন থেকে দূরে থাকুন। দেখেন আমরা অ্যাকচুয়ালি কেন সোশ্যাল মিডিয়াতে যাই, আমার কাছে মনে হয় আমি একটু স্ক্রল করে ভালো লাগবে, হ্যাঁ আমাকে কি কমেন্ট করলো দেখি, আমাকে কি মেসেজ করলো দেখি, এদের আপনার লাইফে ইমপ্লিমেন্ট হবে না, আপনি লাইফে কোনো কিছু করতে পারবেন না। কেউ ফেসবুক থেকে টাকা ইনকাম করে, আর কেউ ফেসবুকে টাকা খরচ করে, কেউ হচ্ছে নিজের সময় ব্যয় করতেছে, কেউ সেখান থেকে নিজের সময়টাকে কাজে লাগাচ্ছে, কেউ নিজেকে এই ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নেক্সট লেভেলে যাচ্ছে, কেউ ওই ফেসবুক ইউটিউব ব্যবহার করে হয়তো গাড়ি বাড়ি করতেছে, আর কেউ এই ফেসবুক ইউটিউব ব্যবহার করে লাইফে কিছুই করতে পারে নাই। এই জন্য আপনি এটাকে কাজে লাগান, এবং স্পেশাল যে সময়টাকে কাজ করবেন বা ডিপ ওয়ার্ক করবেন, ডিপ ওয়ার্ক আমরা হয়তো সামনে আবার আরো বিস্তারিত বলবো। ডিপ ওয়ার্ক বলতে বোঝাচ্ছি তো এমন কিছু কাজ করবেন যে সময় গভীর মনোযোগের সাথে করবেন, তো অন্য কোনো কিছু আপনাকে ঝামেলা করবে না। আপনি যদি পরিবারের সাথে থাকেন, আপনি ঝামেলা রাখবেন যে এই নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট জায়গায় আমি এই কাজগুলো করবো, তোমাকে তোমরা কেউ কোনো কাজে কৌশলে থাকবে না। যত কাজ আছে আপনিও চেষ্টা করবেন আপনার অন্য কাজগুলো আগে পরে করে রাখার জন্য, যেন ওই সময়টা আপনি ফ্রি থাকতে পারেন। এতে কি হবে, আপনার নয়েজ কম হবে। আপনি ওই যখন বললেন যে একদম সকালে আপনাকে কিন্তু নক দিচ্ছে না এবং রাতে আপনাকে কেউ নক দিচ্ছে না, ডিফারেন্ট টাইম আপনার জন্য হতে পারে, এই টাইমটা আপনি ফুল সাইলেন্ট করেন, স্পেশালি আমি বলি বন্ধ না করে কমপক্ষে ডোমের ডিস্টার্ব নেই, ডোমের ডিস্টার্ব মোড যেটা আছে এটা দিয়ে রাখেন। এটা আপনাকে হেল্প করবে, আপনাকে মেসেজ দিবে না, নোটিফিকেশন দেবে না, আপনি ঘুরিয়েও চেক করবেন ওই সময়টা ফুল কাজ করবেন, কাজ করে দেন নেক্সট লেভেলে যাবে, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। হয়তো এর মধ্যে অনেকবার মনে হতে পারে আমি একটু দেখে আমাকে কেউ মেসেজ করলো, আমি একটু দেখে আমাকে কেউ কমেন্ট করলো, ওগুলো করা যাবে না। এখন আমার ভালো লাগতেছে না, আমি প্রয়োজন দূরে একটা নামাজ পড়ি, নামাজ পড়লে আল্লাহর রশি তৈরি হয়, এটা আপনাকে নেক্সট লেভেল নেওয়ার জন্য হেল্প করবে, আপনার ব্রেনে ভালো কাজ করবে। কিন্তু আপনি কোনো কিছু ভালো লাগবে না, রেস্ট নেন, শুয়ে থাকেন 5 মিনিট 10 মিনিট, কিন্তু কোনোভাবেই আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন না। আপনি জানেন না 5 মিনিট ব্যাংকটা ভালো করার জন্য, দেখবেন সেখানে আপনার হয়তো 1 ঘন্টা আধা ঘন্টা সময় চলে গেছে। এখন আপনার কাছে খারাপ লাগবে, আমি তো কাজটা ঠিক করি নাই, কিন্তু তখন তো সময় চলেই গেছে, সেটাই আপনি কিভাবে কাজে লাগাবেন। এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো, প্রলোভন থেকে দূরে থাকুন। আপনি যখন প্রলোভন থেকে দূরে থাকতে পারবেন, আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন ইমপ্রুভমেন্ট ট্র্যাক করুন, আপনি প্রতিদিন ইমপ্রুভমেন্ট ট্র্যাক করুন, যে আপনি যদি 10টা কাজ সারাদিনে করেন, প্রতিটা কাজের জন্য 1 দেন। এখন আপনার গুরুত্ব হিসাবে কোনোটার জন্য মার্কিং বাড়তে পারে, 2 3 হতে পারে, 5 হতে পারে, আপনি দেন। এরপরে সারাদিনে দেখা গেল আপনার 20 মার্কের কাজ ছিল, আপনি কাজ করছেন, আপনি 15 মার্ক পেয়েছেন, ওই 15 মার্ক টুট করেন। এভাবে প্রতিদিন আপনি ইউজ করুন, ট্র্যাক করুন, এভাবে ইমপ্লিমেন্ট করতে থাকেন লাইফে, এবং ইনশাআল্লাহ আপনি নেক্সট লেভেলে চলে যাওয়ার জন্য অনেক হেল্প হবে। দেখেন আমি সফল বা আমি সফল অথবা যাদেরকে আমরা সফল বলতেছি, হ্যাঁ তাদের এই সফলতার পিছনে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ ছিল, একটা স্ট্রাগল ছিল, একটা কষ্ট ছিল, একটা স্বপ্ন ছিল, একটা লক্ষ্য ছিল, অনেক কিছু সমষ্টিতে আজকে সফল। আমি যদি সফল হতে চাই, আমার লাইফে অনেক কিছু করতে হবে, যেটা সমষ্টিতে আমি হয়তো একজন সফল ব্যবসায়ী হবো, অথবা আমি একজন সফল মানুষ হবো। এই জন্য আপনি যখন প্রয়োজন থেকে দূরে থাকবেন এবং ইমপ্রুভমেন্ট করতে পারবেন, ডিপ ওয়ার্ক করবেন, মনোযোগ দিয়ে কাজ করবেন এবং সেটা ট্র্যাক করবেন, তবে প্রতিদিন আপনি মার্ক বেশি পাওয়ার একটা দিশা আসবে। আপনি এখন ভাববেন আমি আজকে 15 পেয়েছি অথবা আজকে 14 পেয়েছি, এটা আমি অবশ্যই 15 দিতে চাই, পরের দিন 16 দিতে চাই, অথবা আমার জন্য 15 মিস না হয়, আমি 16 জন্য কাজ করতে থাকি। এক সপ্তাহ পরে যেন 16 অর্জন করতে পারি, এক সপ্তাহ পরে যেন 17 অর্জন করতে পারি, এভাবে যেন আমি 20 পর্যন্ত যেতে পারি, অথবা 50 100 বা 10 যাই হোক, আমার যে মার্কিংটা থাকবে আমি সেখানে যদি ছুতে পারি ভালো হবে। কমপক্ষে 80% যদি অ্যাচিভ করতে পারি আমার প্রতিদিনের রুটিনে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনি অনেক বেটার জায়গায় চলে যাবেন। আর আমরা এই কাজের ব্যাপারে আরেকটু কথা বলবো নেক্সট লাইভ গুলোতে ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার লাইফে এই ছোট ছোট অ্যাচিভমেন্ট যখন করবেন, আপনি এই অ্যাচিভমেন্টের জন্য এক একটা করে ট্রিট দেন, নিজেকে পুরস্কৃত করেন, আপনাকে যে হেল্প করছে তাকেও মাঝে মাঝে গিফট দেন। আপনারা প্রয়োজন হয় ভালো এক জায়গায় খাবার খান, ভালো এক জায়গায় ঘুরতে যান, এই বিষয়গুলো আপনাকে ইনশাআল্লাহ নেক্সট লেভেল নিবে। আপনার যে প্রয়োজন আছে, অথবা অনেক প্রয়োজন আপনি পুরো করতে পারতেছেন না, আপনি একটা টার্গেট নেন যে হ্যাঁ আমি যদি এই টার্গেটটা অ্যাচিভ করতে পারি, আমি এই জিনিসটা কিনবো, এটা আমার এই কাজে হেল্প করবে। এভাবে আপনি নিজেকে গুছিয়ে নিয়ে আসুন। মেডিটেশন এবং মাইন্ডফুলনেস এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি প্রতিদিন কিছু সময় মেডিটেশনের জন্য সময় রাখুন। আমি এর আগে কথা বলছি, আপনি অবশ্যই, আমি যেহেতু ভিডিওটা করতেছি আমি মুসলমান হিসেবে বলতেছি যে আপনি এই 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনাকে ভালো ফিল দিবে। আপনার যদি সময় থাকে আপনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আপনি যদি তাহাজ্জুদে না উঠতে পারেন, ঈশান নামাজের পরে 2 4 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে যান, আপনি না উঠতে পারলে ইনশাআল্লাহ নেকি পাবেন। আপনি সকালবেলা ইশরাক করেন, এরপরে আপনি চাঁদ পড়েন, সন্ধ্যার পরে আওয়াবিন পড়েন, এই নামাজগুলো পড়েন যদি সম্ভব হয়। অর্থাৎ আপনাকে আমি এটা বলতেছি যে আপনি প্রতিদিন কিছু সময় ধর্মীয় কাজে ব্যয় করেন। আপনি শুধু মেডিটেশন বলতে চুপ করে বসে থাকে, ব্যাপারটা এরকম না। এটা হয়তো এক একজন এক একবার ভাবে, আমি মুসলমান হিসেবে ডিরেক্ট কথা বললাম, আপনি এটাকে কাজে লাগান এবং এইভাবে সময় দেন, দেখবেন মাইন্ড অনেক ভালো থাকবে। আপনি ধর্মীয় কাজে কিছু সময় ব্যয় করলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করার ক্ষেত্রে
আপনাকে আমি বলতে চাই, যদি নামাজ পড়েন এটা আপনাকে বিএম জন্য অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, আপনি নামাজে যেই ধরনের কাজগুলো করেন এটা কিন্তু বিএম অনেক বড় একটা উদাহরণ হতে পারে। এর বাইরেও আপনি যদি চান আপনি প্রতিদিন সেখানে হাঁটতে পারেন। আমি হয়তো অনেক সময় বিয়ামের সময় পাই না, এবার আমি যে কাজটা করি যদি আমার কাছে মনে হয় 20-30 টাকা রিক্সা ভাড়া, বেশিরভাগ সময় আমার সুযোগ করে আমি হেঁটে যাই এই সময়টা। এটা দেখা যাচ্ছে এটাও আমার একটা কাজে লাগে। আর যদি সম্ভব হয় অন্তত 30 মিনিট সময় রেগুলার বিএম এর সময় দিন। কিছুদিন মধ্যে আমার হয়তো এই রিক্সায় আমি আর চলতে পারবো না, হয়তো বা হাঁটার সুযোগ থাকবে না, ব্যস্ততাটা ধরে যাবে, বা হয়তো সময়টাকে আরো বেশি কাটানো লাগবে। তখন হয়তো আলাদাভাবে আমাকে টাইমটা বের করতে হবে। বের করতে 30 মিনিট বা 1 ঘন্টা আমাকে সকালবেলা সাথে সাথে হ্যাঁ ব্যায়াম করতে হবে। এটা যদি আপনি করেন আপনার শরীরটা ভালো থাকবে এবং আপনি সেই বয়সে ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনার লাইফের সময় বা অ্যাটেনশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে সময়টা যেই জায়গায় মনোযোগ দিচ্ছেন এটা আপনাকে খুব বেশি হেল্প করবে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। এজন্য সময় এবং প্রোডাক্টিভিটি হ্যাক আপনাকে বুঝতে হবে। আপনি যদি সময় ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারেন আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন না, আপনি কাজ বেশি করতে পারবেন না কম সময়ে। এই জন্য আপনাকে কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে লাইফে। এবং একটা হচ্ছে টাইম ব্লকিং। আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনি আগে থেকেই টাইম ব্লক করে রাখেন যে আমি সকালবেলা ফজরের নামাজের আগেই কাজটা করবো, ফজরের নামাজের পরেই কাজটা করবো, এরপর আমি নাস্তা খাওয়ার আগেই কাজটা করবো, নাস্তার পরেই কাজটা করবো, আমি লাঞ্চের আগেই কাজটা করবো, লাঞ্চের পরেই কাজটা করবো। জাস্ট আমি আপনাকে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আপনি সময়টাকে ভাগ করেন, সময়টাকে ব্লক করেন যে এই ব্লকে আমি এই কাজগুলো করবো। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কাজগুলোকে সুন্দরভাবে শেষ করার জন্য। পমোডোরো টেকনিক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন কাজ করবেন ওইটা আপনার কাজে ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি প্রতি 25 মিনিট কাজ করার পর 5 মিনিটের একটা ব্রেক নেন, এটা আপনাকে ঠিক করতে হেল্প করবে, আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে হেল্প করবে। এভাবে আপনি যখন 3টা বা 4টা এরকম 25 মিনিট কাজ করতে পারবেন, তারপর একটা 15-20 মিনিট একটা ব্রেক নেন, এবং এটা আপনাকে দেখবেন কাজে অনেক বেশি ফোকাস থাকতে আপনাকে নেক্সট লেভেলে যেতে হেল্প করছে। এখন এই যে 5 মিনিট আপনি ব্রেক নিয়েছেন, ফেসবুক স্ক্রল করবেন না। এই 5 মিনিট আপনি রেস্ট নেন, আপনি শুয়ে থাকেন, প্রোগ্রাম চিন্তা করেন অথবা নামাজ পড়েন, আপনার যেটা ভালো লাগে করেন। কিন্তু অবশ্যই আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এই সময়টা নষ্ট করবেন না। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে। আইজনহাওয়ার ম্যাট্রিক্স, আইজনহাওয়ার ম্যাট্রিক্সটা আপনাকে হেল্প করবে যে আপনার কোন কাজটা করা দরকার, অর্থাৎ কোন কাজটা ইম্পর্টেন্ট আর্জেন্ট যে কাজটা আপনাকে করতে হবে, কোন কাজটা আপনার করা দরকার নাই যেটা আপনি পরে করবেন, কোন কাজটা আপনি আরেকজনকে করতে দিবেন, আর কোন কাজটা আপনি কখনোই করবেন না, কাউকে করতে দিবেন না। এই জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমরা ইনশাল্লাহ নেক্সট স্লাইড গুলোতে এটা আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করবো। 80-20 রুলস, প্যারেটো প্রিন্সিপাল, এইটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখবেন আপনার মাত্র 20% কাজ এমন আছে যে কাজের আউটপুট আপনি 80% পাচ্ছেন, এবং 80% কাজ এমন আছে আপনার লাইফে যেটার মধ্যে আউটপুট মাত্র 20% পান। আপনি দেখবেন আপনার বিজনেসের ক্ষেত্রেও মাত্র এমন 80% কাজ আছে যেই কাজগুলোর মাধ্যমে মাত্র 20% আপনি রেভিনিউ জেনারেট করেন, এবং এমন 20% কাজ আছে যেটার মধ্যে আপনি 80% রেভিনিউ জেনারেট করেন। এমন আপনার দেখবেন প্রোডাক্ট আছে, আপনি যে প্রোডাক্ট সার্ভিস বিক্রি করেন বা সেলস করেন, দেখবেন আপনার যতগুলো প্রোডাক্ট সার্ভিস আছে তার 80% প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে 20% রেভিনিউ দেয়। 20% প্রোডাক্ট বা সার্ভিস এমন আছে যেটা আপনাকে 80% রেজাল্ট দেয়। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন 20% কাজ বা কোন 20% প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে 80% রেভিনিউ দিচ্ছে, আপনাকে 80% আউটপুট দিচ্ছে। আপনি যেটা খুঁজে বের করতে পারেন আপনি কিন্তু লাইফে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। 80-20 রুলস এর ক্ষেত্রে আমার কাছে বিষয়টা একটু ডিফারেন্ট ভাবে ব্যাখ্যা করতে ভালো লাগে। সেটা হচ্ছে আপনি এই 80-20 রুলস কে আবার ভাঙবেন, অর্থাৎ যে 20% আপনি কাজ বের করে ফেলছেন ওই 20% কাজটা আপনি আবার 80-20 মধ্যে ফেলবেন, ফেলে দেখবেন মাত্র 4% কাজ এমন আছে যেটা আপনাকে 64% ইনকাম করতে হেল্প করে। আপনি প্রথমে এই 4% কাজ করবেন, আপনি যদি সেই 4% কাজকে করতে পারেন দেখবেন আপনি এক একটা কাজের জন্য, আমি ধরে নিচ্ছি কথার কথা আমার টোটাল কাজের সংখ্যা হচ্ছে 100, এখন আমি যদি 4% কাজ দিয়ে 4টা কাজ বলছি, এই 4টা কাজ যদি আপনি করতে পারেন আপনি কি 64 টাকা ইনকাম করবেন। অর্থাৎ এক একটা কাজের জন্য আপনি 16 টাকা ইনকাম করতেছেন। এখন আপনি যদি 64 টাকা ইনকাম করার পরে 4টা কাজে আপনি আর কাজ নাও করতে পারেন, আপনার কিন্তু কোনো অসুবিধা নেই। আপনার যদি এমন হয় যে হ্যাঁ আপনি এখন এই 64 টাকা ইনকাম করার পরে আপনাদের সময় আছে অথবা আপনাদের টাকা আছে, তখন আপনি 2টা কাজ করতে পারেন। আপনি ওই 64 টাকা ইনকামকে কিভাবে বাড়াতে পারেন, আপনার টাইমের ভ্যালুয়েশন বাড়িয়ে সেটার জন্য কাজ করেন। আপনার আর ইনকাম করার দরকার নাই। আর আপনার ওই 64 টাকা থেকে মাত্র 16 টাকা ইনভেস্টমেন্ট করেন। ওই বাকি যে কাজ আছে 16% কাজ, সেই কাজকে 16 টাকা ইনভেস্টমেন্ট করেন। করার পরে কি হবে আউটপুট, হয়তো কাজগুলো আপনার আউটপুট আসবে, আপনি 16 টাকা অ্যাচিভ করবেন, আপনার হাতে আরো 64 টাকা থাকবে। অথবা এমন হবে যে আপনি ওখান থেকে 8 টাকা পাইছেন, তাহলে আপনার হাতে এখন 48 টাকা আছে। 8 টাকা হলে আপনার 50-56 টাকা হয়, আপনি 57 টাকা মালিক হয়ে গেলেন। অথবা এমন হতে পারে যে আপনার ওইখান থেকে 16 টাকাই আসছে, তাহলে আপনার কি 64 টাকা আছে, 64 টাকাই ছিল, আপনি কিন্তু লাভবান আছেন। যে আপনার 100% কাজ করার কোনো দরকার নাই। আর যদি অ্যাকাউন্টের মনে হয় যে না আপনার মার্কেট শেয়ারের জন্য বা বিভিন্ন স্ট্র্যাটেজির কারণে কাজ করতে হচ্ছে, তখন কিন্তু আপনার হাতে 64 টাকা আছে, আপনি যদি আর মাত্র 20 টাকা ইনভেস্টমেন্ট করেন এখন কিন্তু আপনি ওই বাকি কাজটা করতে পারবেন। তবে আমার মতামত হচ্ছে আপনি অনেক বেশি ফোকাস থাকেন,
আপনি অনেক বেটার কিছু করতে পারবেন। টাইম ব্লকিং টেকনিক নিয়ে আমরা কিছু কথা বলছি। আরেকটা বিষয় বলতে চাই, টাইম ব্লকিং টেকনিকের ব্যাপারটা এটা এমন যে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করবেন, অর্থাৎ প্রতিটা সময় আপনি ভাগ করে রাখবেন যে এই সময় এই কাজটা করবো। এই হিসেবে বলতেছি আরেকটা কথা, আপনি কিন্তু সকাল 11টা থেকে 9টা পর্যন্ত একটা কাজ করবেন, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একটা কাজ করবেন, 7টা থেকে 9টা পর্যন্ত একটা কাজ করবেন, এভাবে ভাগ করলেন। আমি যদি বলি 9টা থেকে 11টা পর্যন্ত আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করলেন, তার সাথে কথা বললেন না, ডিপ ওয়ার্ক গুলো করলেন, আপনার হয়তো বিভিন্ন রিপোর্ট চেক করা লাগতে পারে, বিভিন্ন ফিডব্যাক দেওয়া লাগতে পারে, যেটা হয়তো আপনাকে একদম মনোযোগ সহকারে করতে হবে, এই কাজগুলো করতে হবে, অথবা কোনো ডিসিশন নিতে হবে গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো আপনি সকালে করে ফেলেন। এরপর মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, মানুষের মেসেজ রিপ্লাই দিতে হবে, মানুষকে মনে রিপ্লাই দিতে হবে, এটা আপনি 11টা থেকে 12টার মধ্যে করতে পারেন। আমি তো উদাহরণ দিচ্ছি, আমি সাধারণত আমার ব্যক্তি লাইফে যেটা হয় কমিউনিকেশনের স্টুডেন্ট সময়টা আমি বিকেলে রাখি, অর্থাৎ হচ্ছে আমি দুপুরের পর থেকে ঘুমানো রাখ পর্যন্ত ওই সময় আর কমিউনিকেশনের জন্য থাকে, যেটার মধ্যে আমি মেসেজ মেইল রিপ্লাই দিতে পারি, যে সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারি, যে সময় তার সাথে মিটিং করতে পারি, কিন্তু সকালের সময় আমার জন্য রাখি। এই সময় সাধারণত ফোন রিসিভ করি না, সাধারণত ওই জায়গায় খুব মানে ক্লোজ টিম মেম্বার না, ওদের সাথে আমার যোগাযোগ হয় না। এই জন্য আপনি আপনার মতো লাইফটা গুছিয়ে ফেলতে পারেন এবং নেক্সট লেভেলে যেতে পারেন টাইম ব্লকিং এর মাধ্যমে। সেই সাথে আপনি পোমোডোরো টেকনিক যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনার কাজগুলোকে যদি এরকম 25 মিনিট করে কাজ করার পরে 5 মিনিট ব্রেক নেন এবং এরকম 3টা বা 4টা এরকম যখন আপনি সিকোয়েন্স শেষ করবেন, এরপরে আপনি এরকম 3 থেকে 4টা কমিটি যখন আপনি শেষ করবেন, তখন আপনি 15-20 মিনিট ব্রেক নিতে পারেন। এটা আপনার মস্তিষ্কে দেখবেন অন্যরকম অনুভূতি দিবে এবং ভালো কিছু করতে পারবেন। যদি সম্ভব হয়, আমি তো এর আগে বললাম, আপনি 2 টাকা নামাজ পড়তে পারেন মাঝখানে, নামাজ পড়তে ভালো না লাগলে যদি মনে হচ্ছে প্রেশার হচ্ছে, আপনি রেস্ট নেন, রেস্টে দেন কাজ করেন, অথবা আপনি এরকম 3-4টা পনেরো শেষ করার পর আপনি 2 টাকা নামাজ পড়তে পারেন। আমি বলতেছি ইনশাল্লাহ ভালো করবেন। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমি অনেক বেশি পছন্দ করি, স্পেশালি যেটা আমি বললাম 80-20 রুলস এর ক্ষেত্রে এই দুইটাকে এবং পনেরো এটা একসাথে মিক্স করলে খুব সুন্দর একটা রেজাল্ট আসে। আপনি যদি বের করতে পারেন আপনার লাইফে এই 4% কাজ কোনটা, যে কাজগুলো আপনার বেশি ইনপুট দিচ্ছে, বেশি আউটপুট আসতেছে, মাত্র 4টা কাজ করতেছেন, আপনি 64 টাকা ইনকাম করবেন, তাহলে এই কাজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর্জেন্ট, ইম্পর্টেন্ট আর্জেন্ট কাজগুলো আপনি করেন, এটা আপনি করে ফেলেন, এটা আপনি কারোর জন্য রাখবেন না, এটা কিন্তু কোনো সময়ের জন্য রাখবেন না, আপনি নির্দিষ্ট সময়ে, আপনি ডিপ ওয়ার্কের সময় নির্দিষ্ট সময় করে ফেলবেন। এরপরে কিছু কাজ আছে ইম্পর্টেন্ট বা নট আর্জেন্ট, যে আপনি একটা নির্দিষ্ট সময় রাখবেন, যে ঠিক আছে এই কাজটা ওই সময় করবো, মানে পরে করবো, যখন এখন করার দরকার নেই, গুরুত্বপূর্ণ কাজ আগে করি, এটা হচ্ছে ওই 16% কাজ। যদি যে প্রথম 64% কাজ, অর্থাৎ 4টা কাজ, 4% কাজ যেটা আমার 64 টাকা ইনকাম হচ্ছে, এটা আমার ইম্পর্টেন্ট আর্জেন্ট। বাকি যে কাজটা আমার এখন করার দরকার নাই, যাতে পরে করতে পারি, সেটা আমি বাকি 16% কাজের মধ্যে হতে পারে, যেটা আপনার তৈরি করে দিলে হবে, সেটা আমি ডেলিগেটও করতে পারি। যদিও যেই কাজ ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট সেটা আমি করতেছি, কিন্তু ইম্পর্টেন্ট নট আর্জেন্ট সেটা আমারই কাজ, হয়তো সেটা আমি পরে করতে পারি। যদি মনে হয় যে না আমি ছাড়াও অন্য কেউ করলে হবে, তখন এটা আর কিন্তু ইম্পর্টেন্ট আর্জেন্ট থাকে না, সেই কাজটা ডেলিগেটে চলে যায়, সেটা আরেকজন করে দেবে আপনার জন্য, সেটা আপনার করার দরকার নাই। তাহলে প্রথম 2টা কাজ আপনি করবেন, একটা কি ইনস্ট্যান্ট করবেন, একটা পরে করবেন। আরেকটা কাজ হচ্ছে যেটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি আপনার জন্য করা জরুরি না, যেই কাজগুলো ইম্পর্টেন্ট সেই কাজগুলো আপনি করবেন, অর্থাৎ আপনি সবসময় ইম্পর্টেন্ট কাজগুলো করবেন, অর্থাৎ ইম্পর্টেন্ট এর মধ্যে যেগুলো আর্জেন্ট সেগুলো আপনি করবেন, ইম্পর্টেন্ট এর মধ্যে যেগুলো আর্জেন্ট না সেগুলো আপনি পরে করবেন। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট না কিন্তু আর্জেন্ট, সেটা আপনি ডেলিগেট করেন কিছু কাজ, যেটা অন্য কেউ করে দিবে। আর কিছু কাজ হচ্ছে এমন যেটা ইম্পর্টেন্ট না আর্জেন্ট না, জাস্ট ডিলিট করে দেন, এগুলোকে বাদ দিয়ে দেন, এগুলো করার কোনো দরকার নাই। দেখবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অনেক বেশি অ্যাচিভ করতে পারবেন। আপনাকে এই অংশে আমি বলবো আপনি লাইফ প্র্যাকটিস করবেন। এই মুহূর্তে একটা খাতা কলম নিন, এই মুহূর্তে দেখেন যে আপনি ব্যর্থ থেকে শেখেন কিনা, যদি শেখেন আপনি খুব ভালো জায়গায় আছেন, যদি না শেখেন এখন থেকে শেখার চেষ্টা করেন। আপনি পূর্ববর্তী সময়ে আপনি আপনার লাইফে কি কি ভুল করছেন, কি কি জায়গায় বা কোন কোন স্পেসে আপনি ভুল করছেন বা কোথায় আপনি ব্যর্থ হয়েছেন, সেগুলো আপনি লেখেন। তাহলে এই জায়গাগুলোতে ব্যর্থ, এই জায়গায় আমি ভুল করছি, সেই ব্যর্থতার পিছনে ভুলগুলো কি সেটা লেখেন, এই কি কি কারণে ভুল করছেন, কি কি কারণে ব্যর্থ হয়েছে সেটা লেখেন, এবং আজকে থেকে কমিটমেন্ট করেন নেক্সট লেভেলে আর যাবেন না, নেক্সট লেভেলে আর এই ধরনের ভুল করবেন না, এবং এই ব্যর্থতা যা শিখছেন এটা আপনি পরবর্তী আপনার বিজনেসে বা লাইফে ইন্টিগ্রেট করবেন। আপনার প্রতিদিনের যে অভ্যাস আছে, আপনি যে প্রতিদিন কাজ করেন, সেটা কি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে যায়, নাকি আপনি যে কাজটা করতেছেন আসলে যায় না, এটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিনের যে অভ্যাস, আপনার যে লাইফ আপনি লিড করতেছেন, এটা কিন্তু আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবে। এটা কিন্তু 10 বছর পর হঠাৎ করে আসবে না। এই জন্য আপনার প্রতিদিন অভ্যাস আপনার স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিচ্ছে কিনা, আপনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য হেল্প করতেছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আমি তো একটা প্রবাদ আছে, আমি এটা বলতে চাই, এটা আমি অনেক সময় বলি, যে আপনি যে পথে হাঁটতেছেন, যেদিকে যাচ্ছেন দুর্বিস্তানের পথ, কারো সাথে কখনো পৌঁছাতে পারবেন না। কিন্তু আপনি যদি ঢাকা থেকে সিলেট যাওয়ার চিন্তা করেন, কিন্তু আপনি যদি সিলেট না যেয়ে আপনি উত্তরবঙ্গের নাটোর বা রাজশাহী বা আপনি যদি দিনাজপুরের বাসে উঠেন, যে কখনোই সিলেট যেতে পারবেন না।
একটা সময় যে হবে, আপনি যত দেরিতে বুঝবেন বা যত দেরি সময় লাগবে বা যত দূর হবে, তখন কিন্তু আপনার দূরত্ব শুধু বাড়বে, দূরত্ব কমবে না। এই জন্য আপনাকে সঠিক পথে থাকতে হবে, যেটা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবে, যেটা আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে হেল্প করবে। আপনি এই মুহূর্তে দেখেন যে আপনি এটাও রুট করেন, আপনি যে আপনার সময়টাকে ব্যবহার করতেছেন, আপনি কি ভালো কাজগুলোর সময় ব্যয় করতেছেন, ইম্পর্টেন্ট আর্জেন্ট কাজগুলোর জন্য কাজ করতেছেন, নাকি নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট কাজ করতেছেন, অথবা নট ইম্পর্টেন্ট অন্য কাজ করতেছেন যেটা আপনার কাজ না। একজন ফোন দিলে কি তার সাথে দেখা করতেছেন? আমি এটা মানে এটা বলছি না যে আপনি যোগাযোগ করবেন না, আপনি অবশ্যই করবেন। আপনি সবার সাথে মিশবেন, আপনার যাদের সাথে প্রয়োজন আছে তাদের সাথে অবশ্যই আপনি চাইবেন, কিন্তু সেটা অবশ্যই আপনি একটা প্ল্যানের মধ্যে থাকবেন। প্ল্যান ছাড়া আপনি কিছু করবেন না। আপনি সারাদিন যদি শুধু মানুষের সাথে সময় দেন, মানুষের সাথে ঘুরেন, সারাদিন শুধু ফেসবুক চালান, সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, এর জন্য আপনি লাইফে খুব বেশি কিছু অ্যাচিভমেন্ট হবে না। এই জন্য জীবনটাকে সুন্দর করেন, জীবনটাকে নেক্সট লেভেলে নেন, এটা এখন থেকেই বুঝান, দেখবেন ইনশাল্লাহ আগামী 1 বছর পর জীবনটা অন্য জায়গায় চলে গেছে। আপনি ব্যক্তিগত দক্ষতা মূল্যায়ন করেন, এর মধ্যে আপনি এটাও লেখেন যে আপনার সবচেয়ে বড় বাধা কি, আপনার যে বাধাগুলো আছে এটা কি আপনার মনের ভিতরের বাধা, নাকি আপনার নিজের বাধা, নাকি এমন হয় যেটা বাহিরের কোনো বাধা। আপনি যদি এই ধরনের বাধা সামনে আছে, এটাকে আপনি চেঞ্জ করেন, হ্যাঁ আমার এই বাধাগুলো আছে, এরপর তাকে কিভাবে সলিউশন করবেন সেই জায়গাগুলো আপনাকে বের করতে হবে। আপনি এখন এটাও লেখেন যে আপনি যে আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে, এটা কি আপনার ঠিক আছে নাকি ভুল আছে, নাকি কিছু জায়গায় ঠিক আছে, কিছু জায়গায় ভুল আছে, কিছু জায়গায় স্ট্রং, কিছু জায়গায় উইকনেস আছে। এই ব্যাপারগুলো আপনি খুঁজে বের করেন, যে জায়গাগুলো দুর্বলতা আছে এটাকে খুঁজে বের করেন, এবং এটাকে কিভাবে স্ট্রং করতে পারেন, কিভাবে তাকে ভালো করতে পারেন, কিভাবে স্ট্রেংথে কনভার্ট করতে পারেন, সেটা খুঁজে বের করেন, এবং সেই কাজটাই এখন থেকে করা শুরু করেন। এই মূল্যায়নটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি ভালো জায়গায় চলে যাচ্ছেন। কেস স্টাডিজ অর্থাৎ সফল উদ্যোক্তাদের কিছু কথা দেখেন, যারা সফল তারা কিভাবে লাইফ লিড করে, এটা আমার জীবনকে নেক্সট লেভেলে নিতে অনেক বেশি হেল্প করবে। আপনি যদি ইলন মাস্কের কথা বলেন, দেখবেন কেউ 5 মিনিটের ব্লগে কাজ করেন, ভাই উনি যদি 5 মিনিটের ব্লগে কাজ করতে পারেন, আমি তো আপনাকে 20-25 মিনিটের ব্লগ করতে বলছি, আমি বিশ্বাস করে আপনি ভালো করে কাজ করতে পারবেন। যদি আপনি প্রথম দিক না পারেন, আপনি 2টা ব্লগে কাজ শেষ করেন, 3টা ব্লগে কাজ শেষ করেন, শেষ করে একটা জায়গায় যান। উনি কিন্তু অনেকগুলো বিজনেসে প্রথম দিকে খুব ভালো ছিলেন না, অনেক স্ট্রাগল করছেন, এটা নিয়ে কথা বলতে অনেক সময় লাগবে, কিন্তু বর্তমানে কিন্তু উনি অনেকগুলো সফল ব্যবসা দাঁড়া করাইছেন, এবং এই ব্যবসাগুলো অন্য লেভেলে চলে গেছে। পৃথিবীতে বর্তমানে যখন আমি ভিডিও রেকর্ড করতেছি, আমার কাছে ইনফরমেশন আছে সেই হিসাবে $200 বিলিয়ন মালিক মাত্র 2জন ব্যক্তি, তার মধ্যে একজন ছিল মাস্ক। আর মার্ক জাকারবার্গ কিছুদিন আগে এই ক্লাবে আসছে, এর আগে $200 বিলিয়ন মালিক ব্যক্তিগতভাবে কিছু না, ওনারা বিলিয়নিয়ার, ওনাদের কোম্পানি গ্লোবাল অনেক জায়গায় অনেক বড় জায়গায় চলে গেছে, সেটা কিন্তু ব্যক্তি জায়গায় ওনারা সফল, এবং বিজনেসকে ওনারা সফল করছেন। এই জন্য ওনাদের যে জায়গাগুলো আছে ওনার লাইফে, এটা আমরা যদি বুঝি, আমাদেরও কিন্তু নেক্সট লেভেলে যাওয়ার জন্য এটা একটা পথ হতে পারে। ওয়ারেন বাফেট আরেকজন বিখ্যাত ব্যক্তি যিনি সফল, তিনি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা বের করেন। এই বের তাকে অন্য জায়গায় নিয়ে গেছে। তিনি দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাস করেন, মানুষ যেখানে ভয় পান তিনি সেখানে লোভ করেন, আর মানুষ যেখানে লোভ করেন তিনি সেখানে ভয় পান। তো উনি কি তাকে অন্য জায়গায় নিয়ে গেছে। আমি বিশ্বাস করি আপনাকে এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এই বিষয়গুলো আপনি যদি বুঝেন এবং সবাই সম্মিলিত কি কি আপনি আপনার লাইফে অ্যাচিভমেন্ট করতে পারেন, এটাও আপনাকে ইনশাআল্লাহ নেক্সট লেভেলে যেতে হেল্প করবে। আরেকজন সফল উদ্যোক্তা স্টিভ জবস, তিনি পারফেকশন ওই ব্যাপারটাতে অনেক বেশি ফোকাস করতেন, এবং তার টিমকে এই বিষয়ে অনেক বেশি চাপ দিতেন। মানুষ যেখানে ভাবে হবে না তিনি সেটা করতেন, এবং মানুষ যেটাকে সাধারণ ভাবতেন সেটাকে তিনি অসাধারণ ভাবে তুলে ধরতেন, এবং যেটা তিনি অসাধারণ ভাবতেন সেটা তো অবশ্যই অসাধারণ হতো। তো এই জন্য স্টিভ জবসের যে ব্যাপারগুলো পারফেকশনিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা তাকে অন্য জায়গায় নিয়ে গেছে। সেই সাথে উনি সবসময় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতেন, ওনার কাজগুলো ছিল ক্রিয়েটিভ, উনি ডিফারেন্ট চিন্তা করতেন। আজকে ওনার যে ব্র্যান্ড আছে এটার দিকে তাকালে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন তার ব্র্যান্ড আছে কোথায় আছে। ওপরা উইনফ্রে, উনি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন এবং প্রচন্ড ধৈর্য অধিকারী ছিলেন। তিনি তার ফোকাসটাকে সবসময় স্ট্রেংথে রাখতেন, এবং ওনার যে দুর্বলতাগুলো আছেন সেটা উনি মুভ করতেন। উনি আমাকে জানানো মেনটেন করতেন এটার জন্য। অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে আপনিও আপনার লাইফটিকে বিভিন্ন বিষয়ে দেখেন, এই যে উদ্যোক্তাদের কথা বলতেছি, আমি হয়তো 2-1টা কথা বললাম, আপনি এগুলোকে নিয়ে আরো বেশি রিসার্চ করেন, আরো সময় দেন, আপনি আরো অনেক বেশি শক্তি সঞ্চয় করবেন, বেটার কিছু আসবে ইনশাআল্লাহ। আপনি হয়তো ভাবতে পারেন আমরা তো সবাই এতক্ষণ যা বললাম বা শুনলাম সবই তো দেশের বাইরের মানুষ, মানে বাংলাদেশের কথা যদি বলি, পাঠাওয়ার একজন আছেন কাজী শাহিদ আহমেদ, তিনিও স্বপ্ন দেখছেন এবং সমস্যার সমাধান খুঁজছেন। তিনি সমস্যার সমাধানটাকে বড় করে ধরছেন, অনেক প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার প্রতিষ্ঠানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, এবং বর্তমানে তারা দেশের বাইরেও অনেক জায়গায় অপারেশনে আছেন। পাঠাও যেখান থেকে শুরু করছিলেন শুধু এই একটা রাইড শেয়ারিং না, বর্তমানে তারা আরো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছেন।
শুধুমাত্র সমস্যার সমাধান খুঁজছেন, একটা জায়গা দাঁড়ায় গেছেন। এর বাইরেও আমাদের আরো বাংলাদেশি অনেক উদ্যোক্তা আছেন। নজিব খান নভেরা, তিনি ধারাবাহিক শিক্ষা এবং উদ্ভাবনের দিকে অনেক বেশি ফোকাস করেন। তিনি তার টিমকেও এ ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করেন যে নতুন নতুন আইডিয়া শেয়ার করতে, নতুন নতুন আইডিয়া নিয়ে চিন্তা করতে, এবং এর দ্বারা তিনি অনেক দূর এগিয়ে গেছেন। কান্দিলা রশিদ স্বভাব ঝুঁকি গ্রহণ এবং অধ্যবসায় তাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তিনি প্রথম দিকে অনেক ধরনের সমস্যায় পড়েছিলেন, সেগুলোকে তিনি মোকাবেলা করেছেন। তিনি তার গ্রাহকদের মতামত নেন এবং উন্নত করার চেষ্টা করেন। হটসিট কোচিং, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে আলোচনা করলেন, এখান থেকে আপনি কি শিখলেন, কি বুঝতে পারলেন, যা আপনার যে টিম মেম্বার আছে, আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, যে কমিউনিটিতে আছেন, ওর সাথে কথা বলেন। ওর সাথে কথা বলেন, প্রয়োজনে আপনি আমার সাথে কথা বলেন যে আমি ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছি, এখানে আমার বিষয়টা ক্লিয়ার, এটা ক্লিয়ার না, এটা আমি করতেছি, এটা করতে পারতেছি না, এই ব্যাপারগুলো আমি কিভাবে কাজ করবো, আমাকে হেল্প করেন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন। স্পেশালি দেখেন কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে ধারাবাহিকভাবে কাজগুলো করতে পারেন, কিভাবে আপনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ সামলাতে পারেন, কিভাবে গ্রোথ মাইন্ডসেট বজায় রাখা যায় প্রতিটি অবস্থাতেও। এই বিষয়গুলো সহকারে তুমি যে বিষয়গুলো আলোচনা করছি, সবগুলো বিষয় নিয়ে আপনারা টিম ওয়ার্ক করেন, সবার সাথে কথা বলেন। আপনারা যারা গ্রুপে আছেন, সবার সাথে একটা সময় নেন, সময় নিয়ে আপনারা একটা নির্দিষ্ট সময় ফিক্স করেন যে হ্যাঁ আজকে তো আমাদের ক্লাস নাই, সেই সময় আমরা ফ্রি আছে, এই সময় আমরা সবাই 1 ঘন্টা 2 ঘন্টা আমরা গ্রুপ কোচিং করি, গ্রুপ আড্ডা দিই, অথবা হোয়াটসঅ্যাপ কোচিং করে আমরা বলতেছি আলোচনা করেন। যদি প্রয়োজন হয় আপনারা যদি আলোচনা করে আমাকে ইনভাইট করেন, আমিও থাকবো। চ্যালেঞ্জ 1, সময় ব্যবস্থাপনা। আমি প্রতিদিন অনেক কাজ করি, কিন্তু দিন শেষে মনে হয় আমি পর্যাপ্ত বা ভালোভাবে বা একটা লেভেল পর্যন্ত আমি অগ্রসর হতে পারিনি। এই জন্য আমার কি করা উচিত, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য আপনি যে কাজটা করতে পারেন, প্রতিদিন রাতে আপনি পরের দিন কি কাজ করবেন, এই 3 থেকে ঠিক আছে আগেই নোট করে ফেলুন যে এই কাজটা আমি পরের দিন করতে চাই। এবং এই ক্ষেত্রে আপনাকে সবকিছু হেল্প করবে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এটা আপনাকে হেল্প করবে ইম্পর্টেন্ট আর্জেন্ট কাজগুলো খুঁজে বের করতে, এবং সেই কাজগুলো আপনি নোট করুন। টাইম ব্লকিং করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন। প্রতি ঘন্টায় অথবা 25 মিনিট পর আপনি 5 মিনিট ব্রেক নিন। মোবাইলের নোটিফিকেশন সহকারে আপনাকে যারা ডিস্টার্ব করতে পারে, আপনার যারা সময় নিয়ে যেতে পারে, তাদের থেকে আপনি দূরে থাকুন। অথবা যদি পরিবারে থাকেন, সেক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখুন, হ্যাঁ তারা যেন আপনাকে এই সময়টাকে কোনোভাবে বিরক্ত না করে। আপনি যেন ওই সময় তাদের কোনো কাজের জন্য হেল্প করতে না হয়, সেজন্য আগে তাদের অন্য কাজগুলো করে দিন, এবং ওই সময় যেন ফ্রি থাকতে পারে। চ্যালেঞ্জ 2, মোটিভেশন বজায় রাখা। আমি শুরুতে খুব উৎসাহী থাকি, কিন্তু কিছুদিন পর দেখা যায় আমার সে উৎসাহ থাকে না। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়। অনেকে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও দেখেন এবং অনেক উৎসাহ পায়, অনেক মোটিভেশন কাজ করে, কিন্তু এটা একটা দীর্ঘ সময় থাকে না। এটার সমাধান যদি আপনি করতে চান, এজন্য আপনি বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করেন, এবং প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য নিজেকে পুরস্কৃত করুন, নিজেকে একটা ট্রিট দিন। আপনার ইমপ্রুভমেন্ট, আপনার প্রগতি, আপনার অগ্রগতি, এগুলো আপনি ট্র্যাক করুন, ভিজুয়ালি রূপ দিন। আপনার কেন স্পষ্ট করুন, এটাকে একদম ক্লিয়ার নিয়ে আসুন সামনে। আপনি কেন এই কাজটা করছেন, আপনার যদি কেনটা ক্লিয়ার থাকে, দেখবেন আপনার মোটিভেশনটা নষ্ট হবে না। একটা ভিডিও থেকে মোটিভেশন আসবে না, আপনি কথা থেকে মোটিভেশন আসার দরকার নাই। আপনার লাইফে একটা কেন খুঁজে বের করুন। আমি যেমন কাজ করি, আমার অনেকগুলো কেন আছে। অন্যরকম একটা কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় আমার পরিবার আমাকে কষ্ট করে বড় করছেন, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার ভাই বোন আছে, আমার মা আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, এই জন্য আমি কাজ করি। এবার আরো অনেক কারণ আছে। আপনি এমন কিছু কেন খুঁজে বের করেন, যে কেনটা আপনাকে কাজ করতে হেল্প করবে, যে কেনটা আপনার স্বপ্ন দেখতে হেল্প করবে, যে কেনটা স্বপ্ন বাস্তবায়ন করতে হেল্প করবে। যে কেনটা অনেক বেশি স্ট্রং হওয়া দরকার, যেমন ছোটখাটো কোনো কারণে এই কেনটা ভেঙে না পড়ে, ছোটখাটো কোনো কারণে এই কেনটা সরে না যায়, এই কেনটা অনেক বেশি স্ট্রং করুন। এর পাশাপাশি অন্য উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করুন, সাপোর্ট সিস্টেম তৈরি করুন। স্পেশালি আমরা আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। প্রতিটি ব্যর্থতা থেকে কি শিখতে পারলেন তা লিখুন। এটি আপনাকে একই ভুল বারবার করা থেকে বিরত রাখবে। ব্যর্থতার মূল কারণ খুঁজে বের করুন। এটি কি আপনার দক্ষতার অভাব, পরিকল্পনার অভাব, বাজারের অবস্থা, নাকি অন্য কিছু? শেখা পাঠ ব্যবহার করে নতুন পরিকল্পনা করুন। আপনি কি নতুনভাবে, ভিন্নভাবে কিছু করতে পারেন, বা একই কাজকে ভিন্নভাবে করার সুযোগ পাবেন? খুঁজে বের করুন সেই কাজটা কিভাবে আপনার পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো ভালোভাবে করতে পারেন। কিভাবে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারেন, এই বিষয়গুলো আপনি সর্বোচ্চ গুরুত্ব দিন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়। মেন্টর খুঁজুন, নেটওয়ার্কিং করুন, সিচুয়েশনে প্রতিদিন পড়ি। আপনার সময়সূচি এবং মিটিং ব্যবস্থাপনার জন্য এক অসাধারণ টুল। টাইম ব্লকিং টেকনিক বাস্তবায়নের জন্য দুর্দান্ত। ফরেস্ট প্রমোডো টেকনিক বাস্তবায়নের জন্য এটি আপনাকে ফোকাস বজায় রাখতে সাহায্য করে, এবং আপনি যখন কাজ করেন তখন একটি ভার্চুয়াল কাজ বড় হয়। টুডোইস্ট টাস্ক ম্যানেজমেন্টের জন্য আপনার টাস্ক অর্গানাইজ করতে, প্রায়োরিটাইজ করতে এবং ডেডলাইন সেট করতে সাহায্য করে। হ্যাবিটিক্যাল গেমিফিকেশনের মাধ্যমে অভ্যাস গঠনে সাহায্য করে।
আপনার অভ্যাস ট্র্যাক করতে, নতুন অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। আপনি যদি এই টুলগুলো ব্যবহার করেন, দেখবেন আপনার প্রিভিয়াস যেই লাইফ ছিল, এটা অনেক বেশি ইমপ্রুভ করবে উইদিন 3 মান্থের মধ্যে। আমি আশা করব আপনারা এই টুলগুলো আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবে। মাইন্ডসেট, ক্যারল ডিওয়েক। গ্রোথ মাইন্ডসেটের মূল ধারণা এবং এটি কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে তা নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাটমিক হ্যাবিট, জেমস ক্লিয়ার। ছোট ছোট অভ্যাস কিভাবে জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং জীবনে কিভাবে নতুন অভ্যাস গড়ে তুলতে হয় তা শিখতে পারবে। ডিপ ওয়ার্ক, কল নিউপোর্ট। কিভাবে গভীর মনোযোগের সাথে কাজ করা যায়, বিভ্রান্তি এড়িয়ে উৎপাদনশীলতা বাড়াতে এই বই একটি অসাধারণ বই। আপনি যদি এই ধরনের বইগুলো পড়েন, আপনার জীবন অন্য লেভেলে চলে যাবে। আপনি আপনার জীবনকে অন্যভাবে ভাবতে শিখবেন, বুঝতে শিখবেন। সচেতনতা, নতুন অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া এবং এর গুরুত্ব বোঝা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রতিদিন সকালে 30 মিনিট পড়ার গুরুত্ব বুঝতে পারা। অভ্যাসটি আপনার পরিচয়ের অংশ হয়ে ওঠা। উদাহরণ হিসাবে আমি একজন পাঠক, এই পরিচয় বিকশিত হয়। পুনরাবৃত্তি, নতুন অভ্যাসটি নিয়মিত অনুশীলন করা। প্রতিদিন সকালে 30 মিনিট পড়া, এমনকি যেদিন মনে না চায় সেদিনও পড়া। স্বয়ংক্রিয়তা, অভ্যাসটি কম সচেতন প্রচেষ্টায় করা। উদাহরণ হিসেবে বলা যায় সকালে পড়ার অভ্যাস আপনার রুটিনের অংশ হয়ে ওঠা। আপনি যেন এটা এমন ভাবে করতে পারেন যেন আলাদাভাবে আপনার অতিরিক্ত কোনো প্রেশার না হয়, সেভাবে আপনি এটা করতে থাকেন। আপনি কতটা নিয়মাবর্তী, আপনি কি নিজের তৈরি করা রুটিন মেনে চলেন? সময় ব্যবস্থাপনা, আপনি কি আপনার সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেন? আপনি কি ডেডলাইন মেনে চলেন? গ্রোথ মাইন্ডসেট, আপনি কি নতুন কিছু শিখতে পছন্দ করেন? ব্যর্থতাকে শিখতে পছন্দ করেন? চ্যালেঞ্জ নেওয়াকে ভালো লাগে আপনার কাছে? ফোকাস বজায় রাখা, আপনি কি একটি কাজে ফোকাস করতে পারেন? নিজের ফোকাস বজায় রাখতে পারেন, নাকি সহজেই বিভ্রান্ত হয়ে অন্য কাজে শিফট হয়ে যায়? আপনার নিজের মূল্যায়ন করুন এবং কোন ক্ষেত্রে নিজের উন্নতির প্রয়োজন তা চিহ্নিত করুন। প্রতি মাসে এই মূল্যায়ন করুন এবং আপনার উন্নতি ট্র্যাক করুন। মস্তিষ্কের নতুন নিউরন বা তৈরি করার ক্ষমতা, এর অর্থ হলো আপনি যে বয়সেই হোক না কেন, আপনি নতুন কিছু শিখতে এবং বিকাশ করতে পারেন। অন্যান্য শারীরিক অঙ্গের মতো মস্তিষ্ক ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে শক্তিশালী হয়। নতুন কার্যকলাপ এবং নতুন দক্ষতা আপনার মস্তিষ্কের প্লাস্টিসিটি বাড়াতে সাহায্য করে। এটি গ্রোথ মাইন্ডসেটের সায়েন্টিফিক ফাউন্ডেশন। ট্রিগার, এটি এমন একটি ইভেন্ট যা আপনার অভ্যাসকে শুরু করে। উদাহরণ হিসেবে বলা যায় আপনি সকালে চা বা কফি খাওয়ার পর পড়াশোনা শুরু করেন, ঘরে ফেরার সাথে সাথে ব্যায়াম করা, কিংবা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে জানালা লেখা। একটি ট্রিগার নির্ধারণ করা যা আপনাকে নতুন অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। ট্র্যাকিং অভ্যাস, আপনি যা ইতিমধ্যে করেন তার সাথে একটি নতুন অভ্যাস যুক্ত করা। উদাহরণ হিসেবে যদি বলি, ব্যাপারটা এমন হয় যে আমি কফি বানানোর পর 10 মিনিট ধ্যান করব, অথবা আমি কফি বানানোর পর অন্য কোনো একটা কাজ করব। আমি লাঞ্চের পর 10 মিনিট রেস্ট নিব, আমি মোবাইল চেক করার আগে 1 গ্লাস পানি পান করব। এগুলো নতুন অভ্যাস তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটি। আপনাকে হেল্প করবে আপনার জীবনকে নতুন ভাবে সাজাতে। গ্রোথ মাইন্ডসেট তৈরি করার 5টি কৌশল। কৌশল 1, চ্যালেঞ্জ গ্রহণ করুন। চ্যালেঞ্জকে আপনার ইমপ্রুভমেন্টের সুযোগ হিসেবে দেখুন। সহজ পথ বেছে নেওয়ার পরিবর্তে নিজেকে প্রসারিত করুন। সবাই যেখানে সহজ পথ বেছে নেয়, আপনি সেখানে চ্যালেঞ্জ নিন। এতে দেখবেন আপনার জীবন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো অবস্থানে চলে গেছে। নতুন নতুন দক্ষতা শিখুন, এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিন। নতুন কাজ করতে ভয় না পেয়ে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন, জীবন সুন্দর হবে। আপনার প্রচেষ্টাকে মূল্যায়ন করুন। শুধু ফলাফল পরিবর্তনের উপর যে বিষয়গুলোকে আমরা মূল বিষয় ধরি, সেগুলোকেই ফোকাস করুন এবং সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করুন এবং সেই জিনিসগুলোতেই আপনি ফোকাস করে কাজ করুন। কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়কে পুরস্কৃত করুন। আপনি যখন কোনো একটা কাজ করবেন, সেটা যদি কঠিন পরিশ্রমের হয়, অথবা আপনি কোনো একটা কাজ রেগুলার করে যাচ্ছেন, সেটার জন্য নিজেকে নিজের ট্রিট দিন। এটাও আপনার কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে। সমালোচনাকে ব্যক্তিগতভাবে গ্রহণ করার পরিবর্তে এটিকে উন্নতির একটি স্টেপ হিসেবে নিয়ে নেন। অন্যরা যখন সফল হয় তখন তাদের প্রতি ঈর্ষান্বিত না হয়ে তাদের সফলতায় খুশি হন। তারা কিভাবে সফল হলেন সেটা জানার চেষ্টা করুন এবং আপনার জীবনে সেটা ইমপ্লিমেন্ট করতে সচেষ্ট হন। এখনো নয়, মানসিকতা গড়ে তুলুন। আমি পারি না বলার পরিবর্তে আমি এখনো পারি না এটা বলার অভ্যাস করুন। এটি ইঙ্গিত দেয় যে আপনি শিখতে পারেন এবং বিকাশ হতে পারেন। নিজের প্রতিটি স্টেপ ভিন্নভাবে ভাবুন, চেষ্টা করুন, সচেষ্ট হন, ইনশাল্লাহ সফল হবে। একটি নতুন অভ্যাস গড়ে তুলতে ন্যূনতম 21 দিন সময় লাগে, তবে এটা 40 দিন যদি আপনি কন্টিনিউয়াস করতে পারেন, দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি একটি 21 দিনের বা 40 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমি বিশ্বাস করি 40 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করলে 21 দিনটা এমনিতেই ফিল আপ হয়ে যাবে এবং 40 দিনের মধ্যে দেখবেন ওই অভ্যাসটা আপনার লাইফে এমনভাবে সেট হয়ে গেছে, আপনার জীবনটা নতুনভাবে বুঝতে শিখবেন। হতে পারে এমন যে আপনি এখন 7টায় ঘুম থেকে ওঠেন, আপনি 5টায় ঘুম থেকে উঠবেন।
আপনি একটা চ্যালেঞ্জ নেন যে আপনি 2 মাস পর এই 5টায় ঘুম থেকে উঠবেন অথবা 4টায় ঘুম থেকে উঠবেন। এখন 7টার পরে কিন্তু আপনি যে 5টায় ঘুম থেকে উঠবেন এজন্য এমন হতে পারে আপনি প্রতিদিন 5 মিনিট আগে ঘুম থেকে উঠতে পারেন। অথবা আপনি প্রতি সপ্তাহে 10 মিনিট করে সময় এগিয়ে নিয়ে আসুন। অর্থাৎ এমন হতে পারে যে আপনি এই সপ্তাহে 6টা 50 এ ঘুম থেকে উঠবেন, পরের সপ্তাহে 6টা 40 উঠবেন। এভাবে ধীরে, ধীরে আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারেন। 2 মিনিট। আপনি যখন কোনো নতুন অভ্যাস তৈরি করবেন তখন এমন কোনো অভ্যাস যদি খুঁজে বের করতে পারেন যে এই কাজটা সম্পূর্ণ করতে মাত্র 2 মিনিট সময় লাগবে এবং 2 মিনিট সেই কাজটা শেষ করতে পারবেন। তবে এমন কোনো কাজ দিয়ে শুরু করুন। এটা আপনার জীবনকে অনেক সুন্দর করবে। 66 দিন। গবেষণা অনুযায়ী নতুন একটা অভ্যাস তৈরি হতে 66 দিন সময় লাগে। তাই এই 66 দিনের সময় আপনি অবশ্যই ধৈর্যের সাথে এগিয়ে যান, হাল ছাড়বেন না, হতাশ হবেন না। যেকোনো পরিস্থিতিতে চেষ্টা করবেন সেই কাজগুলো করার জন্য। পৃথিবীর ইতিহাসে বর্তমান কিংবা অতীতে এমন অনেক মানুষকে আপনি খুঁজে পাবেন যারা অনেক কঠিন সিচুয়েশন যেটা হয়তোবা আমরা ভাববো ওই সিচুয়েশনে এই কাজটা করা সম্ভব না কিন্তু তারা করেছেন। এমনকি এখনো এমন অনেক মানুষ আছেন যারা যেকোনো সিচুয়েশনে অনেক কঠিন, কঠিন কাজগুলো করেন এবং তাদের অভ্যাসে পরিবর্তন আনেন না। আমি বিশ্বাস করি যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি পারবেন। ইন্টারভাল ট্রেনিং আপনার শরীরকে শক্ত করে, মজবুত করে, তেমন আপনার মস্তিষ্ককেও শক্তিশালী করে। মানসিক ইন্টারভাল ট্রেনিং করার কয়েকটি উপায়। পমোডোরো টেকনিক এটা তো অসাধারণ। 25 মিনিট কাজ, 5 মিনিট বিশ্রাম। আপনি 25 মিনিট টানা কাজ করার পর 5 মিনিট ব্রেক নিন। ভিন্ন ধরনের কাজের পরিবর্তন। যেমন লেখা থেকে গণিত, গণিত থেকে ড্রয়িং। একটি বিষয়ে গভীর মনোযোগের সাথে কাজ করার পর তারপর বিরতি নিন। মেমোরি গেম বা পাজল করা, তারপর বিশ্রাম নিন। স্পেসিফিক গোল সেট করুন। অস্পষ্ট লক্ষ্যের পরিবর্তে নির্দিষ্ট লক্ষ্য সেট করুন। আপনি কোনো একটা কাজ, ধরুন আপনি সেলস করছেন। আপনি বলতে পারেন আমি এখন ভালো সেলস করতে পারিনি, সামনে ভালো সেলস করব। এর পরিবর্তে এমন হতে পারে যে আমি এই মাসে 10টি সেলস করেছি, আগের মাসে আমি 15টা সেলস করব। এভাবে সবকিছু স্পেসিফিক করুন। মেজারেবল এমন লক্ষ্য সেট করুন যা পরিমাপ করা যায়। আপনি ধরতে পারেন যে আপনি এখন যা ইনকাম করছেন আগামী 6 মাসের মধ্যে তার আরো 30% বাড়াবেন। অ্যাচিভেবল এমন লক্ষ্য সেট করুন যেটা অ্যাচিভ করা সম্ভব। সেটা চ্যালেঞ্জ হতে পারে কিন্তু যেন অসম্ভব না হয়। ধরুন আপনি এই বছর আপনি 1 কোটি টাকা সেল করলেন। আপনি আগামী বছর যদি ধরেন যে আমি 1,20,00,000 টাকা সেল করব, এটা সম্ভব হতে পারে। কারো পক্ষে 1,50,00,000 টাকা হতে পারে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি এই বছর 1,00,000 টাকা সেল করেছি, আগামী বছর 100 কোটি টাকা সেল করব, এটা বলা যায় প্রায় অসম্ভব। অর্থাৎ এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করুন যে আপনি বর্তমান যে অবস্থায় আছেন সেখান থেকে আপনি কি অ্যাচিভ করতে পারবেন সেভাবে আপনি আপনার গোল সেট করুন। রিলেভেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখন যে কাজটি করছেন এটা আপনার যে মেইন ভিশন তার সাথে যেন কানেক্টেড হয়। এমন যেন না হয় যে আপনি এখন যে কাজটা করছেন এটা আপনার ভিশনের সাথে মিলে না। তবে দেখা যাবে আপনি হয়তো এখন কিছু উপকৃত হতেও পারেন কিন্তু লং রানে আপনি হেরে যাবেন। এজন্য আপনি এখন যে কাজটা করুন সেটা যেন আপনি বড় লক্ষ্যের আপনার একটা ছোট অংশ হয়। আপনার বড় যে ভিশন আছে সেই ভিশনটাকে যেন এটাকে ফিল আপ করে। এজন্য এমনভাবে রিলেভেন্ট করে তুলুন। টাইম বাউন্ড আপনি যখন কোনো লক্ষ্য সেট করবেন তখন অবশ্যই সেখানে সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এটা বলতে পারেন, আমি আগামী 6 মাসের মধ্যে এই কাজটা করব অথবা ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আমি এই কাজগুলো সম্পূর্ণ এবং এই কাজগুলো বলতে আমার সেটার মধ্যে একটা লিস্ট থাকবে যে আমি এই কাজগুলো করব এবং প্রতিটি কাজ কতটুকু করবেন সেগুলো আপনি আমরা কিন্তু আগে বলছি মেজারেবল, হ্যাঁ? স্পেসিফিক এই বিষয়গুলোকে ক্লিয়ার করে আপনি লিখে ফেলুন। লক্ষ্য অর্জনের জন্য কার্যকরী কৌশল হিসেবে আমরা কিছু কাজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে লক্ষ্য বিভাজন। লক্ষ্য বিভাজন বলতে আমি বলছি যে আপনার কোনো একটা বড় লক্ষ্য আছে সেটা আপনাকে অ্যাচিভ করতে হবে। এজন্য এটাকে ছোট, ছোট ভাগ করুন এবং প্রতিটি ভাগকে আপনি অ্যাচিভ করার ট্রাই করুন। যখন একটি ছোট অংশ আপনি অ্যাচিভ করতে পারবেন, দেখবেন আপনার ভালো লাগবে। আপনার কনফিডেন্স তৈরি হবে পরবর্তী ধাপটাকে সম্পূর্ণ করার জন্য। এজন্য লক্ষ্যকে ছোট, ছোট অংশে ভাগ করে ফেলুন। তারপর সেইটাকে অ্যাচিভ করুন এবং অ্যাচিভ হওয়ার পর সেলিব্রেট করুন নিজের সাথে। ভিজুয়ালাইজেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আপনি যখন লক্ষ্যটা আপনি বাস্তবায়ন করবেন, তখন আপনার জীবনটা কেমন হবে? সেটার ইমপ্যাক্ট আপনার লাইফে কি পড়বে? সমাজের মধ্যে সেটার ইমপ্যাক্ট কি হবে? আপনার অবস্থান কোথায় যাবে? অর্থাৎ আপনি যেই কাজটা করবেন, সেটার আউটপুট যখন ফাইনাল চলে আসবে, তখন আপনার বিষয়গুলোকে আপনি কিভাবে কাজ করবে? সেটাকে ভিজুয়ালাইজ করতে শিখুন। এটা আপনার মস্তিষ্ককে শক্তিশালী করবে এবং আপনার কাজকে অনেক বেশি সুন্দরভাবে গুছিয়ে করার জন্য অনুপ্রেরণা দিবে ভিতর থেকে। অগ্রগতি ট্র্যাকিং করুন। আপনি যে কাজগুলো করছেন, সেখানে আপনি কি করছেন, কি ভালো করছেন, কি করতে পারেননি। এটা যখন বুঝতে পারবেন দেখবেন আপনার লাইফটা আরো বেটার করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনি চাইলে প্রতিদিন একটা জার্নাল লিখতে পারেন। আপনি সারাদিন যে কাজটা করলেন, এটা আপনি নোট করুন এবং পরবর্তী দিন কি করবেন সেটাও আপনি ডিফাইন করে নিন। এভাবে সপ্তাহের কাজটাকে পর্যালোচনা করুন। 15 দিন,
21 দিন এবং 30 দিন। এভাবে যখন আপনি ভাগ করে করে আপনার কাজগুলোকে ট্র্যাক করবেন, দেখবেন আপনি যে ভুলগুলো আগে বেশি করতেন সেটা কম করবেন, ধীরে ধীরে বাদ হয়ে যাবে এবং নতুন কিছু অ্যাচিভ করা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আপনি জবাবদিহিতার ব্যবস্থা করুন। এমন একজন পার্টনার খুঁজুন যার কাছে আপনি এটা শেয়ার করতে পারেন, যে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যার কাছে জবাব দিতে বাধ্য থাকবেন। সেটা আপনার বন্ধু হতে পারে, বড় ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বাবা মা হতে পারে, অথবা অন্য কেউ হতে পারে। এমন একজনকে খুঁজে বের করুন যিনি আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি যার কাছে জবাবদিহিতা করবেন এবং এটা আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো নিজের ও অন্যদের আবেগ বোঝা এবং ব্যবস্থাপনা করার ক্ষমতা। এটি উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর কয়েকটি উপায়: আত্মসচেতনতা, নিজের আবেগ এবং প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন, নেতিবাচক আত্মনিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে, সামাজিক সচেতনতা, অন্যদের অনুভূতি বুঝতে শিখো, সম্পর্ক ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ ও দ্বন্দ্ব নিরসন করতে শিখো। ফোকাস বাড়ানোর জন্য আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করতে পারেন। এটা আপনার জীবনে অন্য জায়গায় নিয়ে যাবে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবচেয়ে ভালো হয়। আপনি যদি সম্ভব হয় দিনের অগ্রভাগে অথবা রাতের কাজের শেষে আপনি কিছু সময় অতিরিক্ত নামাজ পড়ুন। আমি যদি মুসলমান হিসেবে বলি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এর বাইরে আমি কিছু নয় রমজান কথা বলছি। আপনি আমার জীবন থেকে তোমরা জানতে আপনি খাবার খাওয়ার সময় ধীরে ধীরে খান। প্রতিটি লোকমা ও প্রতিটি বাইট আপনি উপভোগ করে খান। হাঁটার সময় আপনার চারপাশের প্রতি মনোযোগী হন। কাজ করার সময় একটি কাজে ফোকাস করুন। যখন কথা বলছেন পুরোপুরি শুনুন। আমরা যারা উদ্যোক্তা আছে তাদের স্ট্রেস খুবই কমন একটি বিষয়। আমরা এমন এমন সিচুয়েশনে প্রতিদিন পড়ি যা আমরা হয়তো ওই সিচুয়েশনে পড়ার আগে ভাবিনি। এই জন্য এটাকে আমাদের বোঝা দরকার কিভাবে আমরা ওভারকাম করি। শ্বাস প্রশ্বাস টেকনিক 4-7-8। 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড ধরে রাখুন, 8 সেকেন্ড ধীরে ধীরে ছাড়ুন। এটি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করুন। এটি স্ট্রেস হরমোন কমায় এবং এন্ডোরফিন বাড়ায়, যা মেজাজ উন্নত করে। ভালো ঘুম, প্রতি রাতে 7-8 ঘন্টা ঘুমানোর লক্ষ্য রাখুন। ভালো ঘুম আপনার ফোকাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্ট্রেস সামলানোর দক্ষতা বাড়ায়। সামাজিক সমর্থন, পরিবার, বন্ধু এবং অন্যান্য উদ্যোক্তাদের সাথে যোগাযোগ রাখা। সামাজিক সমর্থন আপনার স্ট্রেস কমাতে এবং সুস্থতা বাড়াতে সাহায্য করে। ব্যর্থতাকে স্বীকার করুন। ব্যর্থতাকে শেখার অভ্যাস যদি তৈরি করতে পারেন, এটা আপনার জীবনকে সুন্দর করবে। তাই ব্যর্থতা থেকে না পারলে, ব্যর্থতাকে অনুভব করে না জানলে সেখান থেকে শেখার অভ্যাস তৈরি হবে। এটাকে আপনার জীবনের শেখার একটি নেওয়ার সুযোগ হিসাবে নিন, যেন পরবর্তী জীবনকে আরো সুন্দর করতে পারে। বিশ্লেষণ করুন, এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পাঠ। আপনি ব্যর্থতার কারণে বিশ্লেষণ করুন। আপনি কেন ব্যর্থ হয়েছেন, সে ব্যর্থতা বিশ্লেষণ দিয়ে আপনার কতটুকু দায় ছিল, কি আপনার নিয়ন্ত্রণ ছিল কিংবা নিয়ন্ত্রণের বাইরে কি করছেন, সবকিছু অ্যানালাইজ করুন এবং ফাইনালাইজ করুন। এখান থেকে আপনি কি শিখতে পারেন এবং ভবিষ্যতে এগুলোকে স্মরণ রেখে কাজ করুন। সমন্বয় করুন, শেখাবার ব্যবহার করে আপনার পদ্ধতি সমন্বয় করুন। আপনি কি ভিন্নভাবে করতে পারেন এবং কোন দক্ষতা বিকাশ করতে পারেন, সমন্বয় করার চেষ্টা নিয়ে আবার প্রচেষ্টা। ব্যর্থতা ভয় পাওয়ার কারণ শেখা এবং উন্নতি করবে কারণ হিসাবে জীবনে সেট করবে। অনেক সফল উদ্যোক্তাদের কাছে একটি শক্তিশালী দৈনিক রুটিন রয়েছে। আপনি আপনার একটি শক্তিশালী রুটিন তৈরি করুন। ঘুম থেকে আগে উঠুন। আপনি সবার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আপনি সাধারণত যে সময় কাজ শুরু করেন তার অর্থ 2 ঘন্টা আগে উঠুন। এই 2 ঘন্টা জীবন আপনাকে তৈরি করে। হাইড্রেট করুন, দিনের শুরু করুন 1 গ্লাস পানি নিয়ে। ধ্যান করুন, 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। স্পেশালি আমি বলবো আপনি নামাজে মনোযোগী হন। শারীরিক ব্যায়াম করুন, জার্নাল লিখুন, আপনার চিন্তা, কৃতজ্ঞতা এবং লক্ষ্য লিখুন। পরামর্শ গড়ে তুলুন। আপনার কাজের পাশাপাশি যত বেশি করতে পারবেন জীবন সুন্দর হওয়ার জন্য এটা তত বেশি উপকারী হবে। আপনি যদি বেশি পড়ার সময় না দিন, বেশি দিনের পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রথমে করার জন্য লিস্ট করুন এবং সেই কাজগুলো সম্পাদন করুন। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, আমরা অনেক সময় তাৎক্ষণিক একটু ভালো থাকার জন্য আমরা এমন কাজ করি যেটা আমার দীর্ঘমেয়াদী আমার জীবনকে বিশুদ্ধ করে তুলতে পারে। তাই এই বিষয়গুলোকে এড়িয়ে চলুন। আপনি আপনার যে কাজগুলো করবেন সেটার জন্য নিজেকে পুরস্কৃত করুন। প্রোক্রাস্টিনেশন, কাজ পিছিয়ে ফেলা, এটি একটি সাধারণ সমস্যা। তাই যে কাজগুলো করতে 2 মিনিট বা তার চেয়ে কম সময় লাগবে সেটাকে এখনই সেরে ফেলুন। নেতিবাচক কথোপকথন, আপনি যদি নিজের সবসময় নিজের সাথে নেতিবাচক কথাগুলো ভাবতে থাকেন, কথাগুলো বলতে থাকেন, এটা আপনাকে ধীরে ধীরে বিমর্ষ করে তুলবে। আপনি এটার পরিবর্তে নিজের সাথে পজিটিভ কথাবার্তা বলবেন, নিজের সাথে পজিটিভ থিঙ্কিং করুন, নিজেকে নিয়ে পজিটিভ ভাবে ভাবুন, দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে।
ইতিবাচক কথাবার্তা নিজের সাথে বেশি বলুন এবং এটা অনুশীলন করুন এবং নিজের ছোট ছোট সাফল্যের জন্য নিজেকে ধন্যবাদ দিন। বিভ্রান্তি, ফোন, সোশ্যাল মিডিয়া, ইমেল, হোয়াটসঅ্যাপ মেসেজ, বিভিন্ন নোটিফিকেশন আমাদেরকে বিভ্রান্তি করে। তাই এগুলোকে সবসময় চেক না করে নির্দিষ্ট সময় চেক করুন এবং খুব প্রয়োজন ছাড়া যে বিষয়গুলোতে খুব প্রয়োজন নেই সেগুলো নোটিফিকেশন অফ হয়ে গেলে। ব্যবসায়িক পরিবেশে গ্রোথ মাইন্ডসেট আপনাকে নতুন বাজার ও সুযোগ বুঝতে সাহায্য করে, প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে খাপ খাইয়ে দিতে সাহায্য করে, ব্যর্থতার পরও আবার কাজ করতে উৎসাহিত করে, টিম মেম্বারদের বিকাশ এবং ক্ষমতায়নে সাহায্য করে, গ্রাহকদের প্রতিক্রিয়া গ্রহণ করে পণ্য বা সেবার মান উন্নয়ন করতে সাহায্য করে। শারীরিক স্বাস্থ্য, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, নিয়মিত পর্যাপ্ত ঘুম আপনার শারীরিক স্বাস্থ্য বজায় রাখে, যা আপনার কর্মক্ষমতা বাড়ায়। প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। মেডিটেশন, নামাজ, জার্নালিং এবং অবসর কার্যক্রম আপনার মানসিক স্বাস্থ্য বজায় রাখে। প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এমন কিছু হলো সামাজিক সংযোগ, পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের সাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং সম্পর্ক বজায় রাখুন। সফল উদ্যোক্তাদের দৈনিক অভ্যাস, প্রতিদিন পড়াশোনা করা, নিয়মিত ব্যায়াম করা, মেডিটেশন করা, লক্ষ্য লিখে রাখা, নেটওয়ার্কিং করা, জার্নালিং। রিসার্চ থেকে জানা যায় যারা এই কাজগুলো নিয়মিত করে এগুলো হচ্ছে উৎপাদনশীলতা, ফোকাস এবং মানসিক স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। ডিজিটাল ডিটক্স হলো ইলেকট্রনিক্স ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়া। এটি আপনার মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং ফোকাস বাড়ায়। ডিজিটাল ডিটক্স করার উপায়, প্রতি সপ্তাহে অন্তত একদিন ফোন অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ডিভাইস বন্ধ করুন। এমন হতে পারে যে আপনি ডিভাইস বন্ধ করলে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ধরুন ডিস্টার্ব করে দিয়ে অন্য কোনো জায়গায় 1 ঘন্টা আগে ফোনটা রেখে দেন, যেখানে গেলে আপনি আর ফোনটা ধরবেন। নির্দিষ্ট সময়ে এই কাজটি আপনি করতে পারেন এবং খাওয়ার সময় আপনি ফোন না ধরবেন, নোটিফিকেশন বন্ধ রাখেন। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, বিশেষ করুন আপনার জীবন কমপক্ষে 10 গুণ এগিয়ে যাবে। আপনি এখন যে অবস্থানে আছেন তার চেয়ে 10 গুণ বেশি ভালো জায়গায় থাকতে পারবেন হয়তো বা আগামী 1-2 বছরের মধ্যে। সময় ব্যবস্থাপনা, আপনি কি নিয়মিত সময় ব্যবস্থাপনা করেন? আপনি কি যেগুলো কাজ নিয়মিত শুরু করেন, সময় মতো শুরু করেন? আপনি কি ডেডলাইন মেনে চলেন? কোনো একটি কাজ যখন কোনো একটি সময় নির্দিষ্টভাবে শেষ করার জন্য আগে ডেডলাইন সেট করেছেন, সেটাকে আপনি সেই সময় শেষ করেন? আপনি কি আপনার সময় অপচয় করেন? এই বিষয়গুলোকে বের করেন। যদি দেখেন এগুলোকে সমস্যা থেকে ইমপ্রুভ করেন। অভ্যাস, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কি সুস্থ খাবার খাওয়ার অভ্যাস আছে? ভালো খাবার না নাকি যে কোনো খাবার ডুবিয়ে খেয়ে ফেলেন? আপনি কি নিয়মিত পর্যাপ্ত ঘুমান, পর্যাপ্ত ব্যায়াম করেন? কাজের ফোকাস, আপনি কি যে কোনো কাজ যখন করেন ফোকাস রেখে করতে পারেন? আপনি কি সহজে বিভ্রান্ত হন, প্রোক্রাস্টিনেশনে করেন? এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে খুঁজে বের করেন। মানসিক দৃষ্টিভঙ্গি, আপনি কি সমালোচনা গ্রহণ করতে পারেন? আপনি কি নতুন কিছু শিখতে পছন্দ করেন, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন? এই কাজগুলো আপনি চেক লিস্টে লিখে রাখেন। আমি এখানে কিছু বিষয় বললাম, আরো বিষয় এখানে দিয়ে আসতে হবে। উদ্যোক্তাদের জন্য প্রোডাক্টিভিটি টেকনিক্স। 1 নম্বর কাজ আগে করুন। দিনের শুরুতে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট আর্জেন্ট যে কাজটি আছে সেটা প্রথমেই করে ফেলুন। এই সময় আপনার সর্বোচ্চ ফোকাস দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যখন কাজ করবেন তখন ব্যাচিং করুন, অর্থাৎ সমস্ত ফোন কল আপনি একই সময় দিন, সমস্ত হোয়াটসঅ্যাপের মেসেজ রিপ্লাই আপনি নির্দিষ্ট একটি সময় দিন, সমস্ত ইমেলের রিপ্লাই আপনি একই সময় দিন। এভাবে কাজ করুন, আপনার সময় সেমি থাকবে, ফোকাস বাড়াতে সাহায্য করবে। টেমপ্লেট, বারবার একই কাজ করার জন্য আপনি টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এমন অনেক কাজ আছে যে কাজটা হয়তো আপনার বারবারই করতে হয়, সেজন্য আপনি টেমপ্লেট ব্যবহার করুন যেখানে আপনি ইজিলি সেই কাজটা করে ফেলতে পারবেন, সেটা ব্যবহার করেন। ডেডিকেশন, এটা আপনার জীবনের অন্যতম একটি সেরা পয়েন্ট। আপনি এমন কাজগুলোকে গুরুত্ব দিন যেটা ইম্পর্টেন্ট না। বাকি এখন আরো অনেক কাজ আছে যে কাজগুলো হয়তো আপনাকে করতে হবে, সেটা আপনি না করে অন্য কেউ যদি করে দেন তবে আপনার হয়ে যাবে। আমরা এই ব্যাপারে প্রিভিয়াস কথা বলেছি, বিশেষ করে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। লক্ষ্য নির্ধারণ করুন, এক্ষেত্রে স্পষ্ট এবং পরিকল্পনাযোগ্য লক্ষ্য নির্ধারণ। পরিকল্পনা, কিভাবে লক্ষ্য অর্জন করবেন তার রোডম্যাপ তৈরি করুন। অ্যাকশন, পরিকল্পনার পর অ্যাকশন নিন, অর্থাৎ আপনি যে পরিকল্পনা করলেন সেটা বাস্তবায়ন করুন, কাজ শুরু করুন। ফলাফল, আপনার যে কাজ আপনি করেছেন সেটার ফলাফল চেক করুন, আপনার কাজের ফলাফল পর্যবেক্ষণ করুন। শিক্ষা, ফলাফল থেকে শিক্ষা নিন, সমন্বয় করুন, এগিয়ে যায়। এই সাইকেলটি আপনাকে ক্রমাগত বৃদ্ধি এবং উন্নতির দিকে নিয়ে যাবে। এখানে যে তুমি স্টেপ আছে, প্রত্যেকটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটি স্টেপ যদি আপনি বাড়াবেন তবে এই সাইকেলটি সম্পন্ন হবে। তাই প্রত্যেকটি স্টেপ সঠিকভাবে বাস্তবায়ন করুন। ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং গ্রোথ মাইন্ডসেট, আপনার ব্যক্তিগত ব্র্যান্ড আপনার সম্পর্কে মানুষের ধারণা,
একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড আপনার ফিল্ডে আপনাকে বিশেষজ্ঞ বা এক্সপার্ট হিসেবে তৈরি করে। আপনি এই ব্যক্তিগত ব্র্যান্ড সঠিকভাবে কাজে লাগাতে পারেন, মানুষ আপনাকে আপনার ফিল্ডে একজন এক্সপার্ট হিসেবে বিবেচনা করবে, নতুন সুযোগ এবং সহযোগিতা আনবে, আপনার ব্যবসায়িক প্রস্তাবের মান বাড়াবে। আপনি যখন কাউকে কিন্তু প্রস্তাব দেবেন বা আপনি একটা কাজের জন্য কোথাও একটা কোটেশন দিলেন, সেই ক্ষেত্রেও এটার প্রভাব অনেক বেশি। গ্রোথ মাইন্ডসেট এবং আত্মশৃঙ্খলা আপনার ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তুলতে সাহায্য করে, কারণ আপনি ক্রমাগত শিখবেন এবং উন্নতি করবেন। উৎপাদনশীলতা বাধাদানকারী ট্রিগার নির্দিষ্ট করবে, বাহ্যিক ট্রিগার, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ইমেল পপ আপ, ফোন কল, কলিগদের বিরক্তি, শব্দ বা বিভ্রান্তিকর পরিবেশ। অভ্যন্তরীণ ট্রিগার, ক্লান্তি, ক্ষুধা, বিরক্তি, উদ্বেগ, প্রোক্রাস্টিনেশন। আপনার ট্রিগার গুলো শনাক্ত করুন এবং সেগুলোকে মোকাবেলা করার প্রচেষ্টা করুন। এমন স্ট্র্যাটেজি নিন যেন সেটাকে খুব দ্রুতই আপনি অফার করতে পারেন। বাহ্যিক ট্রিগার নিয়ন্ত্রণের জন্য আপনি সেটিংস গুলোকে পরিবর্তন করতে পারেন এবং অভ্যন্তরীণ ট্রিগার গুলোকে মোকাবেলা করার জন্য আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। নতুন অভ্যাস গড়ে তোলার ফর্মুলা। ট্রিগার যা আপনার অভ্যাসকে শুরু করে। সকালে ব্রাশ করার পর আকাঙ্ক্ষা আপনার প্রেরণা, যেমন আপনি আরো ভালো স্বাস্থ্যবান হতে চান, আপনি আরো ভালো থাকতে চান। প্রতিক্রিয়া, যেমন আমি প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করব এবং এটি নিজে নিজে করতে থাকুন। পুরস্কার, যা আপনি অভ্যাস থেকে পান, যাতে আপনি আরো এনার্জেটিক করেন। এখন এটাকে যদি সম্পূর্ণ ফর্মুলা একসাথে করেন তবে কেমন হয়? সকালে ব্রাশ করার পর এটা ট্রিগার, আমি আরো স্বাস্থ্যবান ও শক্তিশালী বোধ করতে চাই, এটা আকাঙ্ক্ষা। তাই আমি প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করবো, এটি প্রতিক্রিয়া, যাতে আমি আরো এনার্জেটিক বোধ করি, এটি পড়াশোনা। যে কোনো অর্জনের জন্য সবচেয়ে কঠিন পদক্ষেপ হলো শুরু করা, অর্থাৎ শূন্য থেকে একে যাওয়া। আপনি যদি কখন পদক্ষেপ নিয়ে ফেলেন, দেখবেন এরপরে স্টেপ গুলো কেটে তুলনামূলক অনেক সহজ হয়ে গেল। আপনি ছোট করে শুরু করুন, এমন ছোট হতে পারে যেটা হয়তো 2 মিনিট বা তার চেয়েও কম সময় লাগবে। আপনি শুরু করুন, বাধা কমান, যেমন আপনি জুতা পরা দিতে পারেন। পরিবেশ সাজান, সাফল্যের জন্য আপনার চারপাশের পরিবেশ প্রস্তুত করুন। 5 মিনিট নিয়ে আপনি নিজেকে বলুন আপনি শুধুমাত্র 5 মিনিট এই কাজটা করবেন। এভাবেই শুরু করুন, ধীরে ধীরে জীবন অন্য লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ। অনেক গল্প করলাম, অনেক আলোচনা করলাম, অনেক কথা বললাম, এখন হচ্ছে শেষ করার ব্যাপার। আপনি এখন যে কাজটি করতে পারেন, গ্রোথ মাইন্ডসেট জানানো শুরু করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট এতে সময় দেন। এটি আপনার চিন্তাধারাকে ট্র্যাক করতে এবং গ্রোথ মাইন্ডসেট বিকাশ করতে সাহায্য করবে। আপনার জানালে আপনি চ্যালেঞ্জ, শেখা পাঠ এবং সাফল্য লিখুন। একটি নতুন দক্ষতা শিখতে শুরু করুন। প্রতিদিন অন্তত 10 মিনিট একটি নতুন দক্ষতা শেখার পিছনে আপনি সময় ব্যয় করুন। এটি আপনার মস্তিষ্কের প্লাস্টিসিটি বাড়াতে সাহায্য করবে, যা আপনার গ্রোথ মাইন্ডসেট শক্তিশালী করবে। একটি নতুন অভ্যাস বেছে নিন। এটি ছোট দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়ানো অভ্যাসটা একা হয়ে যাবে। আগামী 7 দিনের জন্য আপনি নির্দিষ্ট লক্ষ্য সেট করুন। লক্ষ্যটা এমন হতে পারে স্পেসিফিক, আপনি আগামী 7 দিন কি করতে চান। আপনি কোনো একটা বিজনেস করবেন, সেটা প্ল্যান করতে পারেন। আপনি 30 মিনিট বই পড়তে পারেন, 30 মিনিট হাঁটতে পারেন এবং সেটা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। যেমন আমি আগামী 7 দিনের মধ্যে 5 দিন এই কাজটি করব, এটি কি অ্যাচিভেবল কিনা সেটা আপনি দেখবেন। অর্থাৎ আপনি যে কথাটা বললেন যে আমি আগামী 7 দিন ওই কাজটা করবো, 5 দিন এই কাজটি দেখবেন, সেটা কি আসলে সম্ভব? যদি সম্ভব না, তবে ঠিক আছে, যদি সম্ভব না হয় এমন কিছু নেই যেটা সম্ভব। আপনি যে কাজটি করবেন এটাকে আপনার দীর্ঘমেয়াদী যে গোল আছে সেটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমি আগামী 5 বছর 10 বছর ধরে এটা করতে চান, এটা কি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে? অবশ্যই টাইম বাউন্ড হতে হবে। যেমন আপনি আগামী 7 দিনের মধ্যে এই কাজটি করবেন। আমরা যদি এই সম্পূর্ণ আলোচনাকে রিভিউ করি, তবে ব্যাপারটি এই পিরামিডের মতো হয়, যেখানে আমরা আলোচনা করেছি গ্রোথ মাইন্ডসেট, আত্মশৃঙ্খলা, টাইম ম্যানেজমেন্ট, কম্পাইল করে তোলা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। এখন যে ম্যাট্রিক্সটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি একটি ম্যাট্রিক্স। এটিকে আমরা আত্মশৃঙ্খলা ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করি। সময় ব্যবস্থাপনা, সময়ের সর্বোত্তম ব্যবহার করা এবং প্রায়োরিটি ঠিক করা, লক্ষ্য অর্জন, নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার হার এবং প্রতিবন্ধকতা অতিক্রম করার দক্ষতা, শেখার মানসিকতা, নতুন দক্ষতা অর্জন এবং জ্ঞান বাড়ানোর ক্ষমতা, আত্মযত্ন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সুবিধা। এই 4টি ক্ষেত্রে নিজের অবস্থান মূল্যায়ন করুন এবং যেখানে আপনার স্কোর কম সেখানে উন্নতির জন্য কাজ করুন। গ্রোথ মাইন্ডসেট আপনার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার অন্যতম সেরা উপায়। এটি শুধু ব্যবসা অন্য লেভেলে নিয়ে যাবে। গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হতে পারেন, তবে আপনার উৎপাদনশীলতা অন্তত 30% বাড়বে। গ্রোথ মাইন্ডসেটের উদ্যোক্তারা দ্রুত সময়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। 50% স্ট্রেস হ্রাস, নিয়মিত মেডিটেশন ও আত্মযত্ন
50% স্ট্রেস কমাতে পারে। এক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে আপনি নামাজ পড়তে পারেন। যখন আপনি খুবই বিষণ্ণ থাকেন তখন নামাজ পড়ুন, দোয়া পড়ুন, দেখবেন আপনি অনেক কঠিন সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ফেরত হয়। এই বিষয়ে আমার সাথে থাকার জন্য এত বড় প্রকাশ করি। আমি বিশ্বাস করি আপনি যখন ধৈর্য নিয়ে দীর্ঘ সময় আমার কথাগুলো শুনবেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং আমি বিশ্বাস করি আপনি কিছু বিষয় হয়তো বদলে দিচ্ছেন। যদি আপনি এই কাজগুলো করে থাকেন, আমি স্বপ্ন দেখি বিশ্বাস করি আপনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন আগের তুলনায় অনেক বেশি, অনেক স্পিডে, অনেক বেটার জায়গায়। স্বপ্ন দেখি কোনো এক সময় সফলতা পৌঁছে সবাই একসাথে দাঁড়ান, এগিয়ে যাবো একসাথে। আমার এই প্রচেষ্টা এখন সফল হবে যখন আপনি সফল হবেন। আমি চাই আপনি যেখানেই থাকেন না কেন তার চেয়ে অন্তত 10 গুণ ভালো জায়গায় চলে যান। আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি না বোঝেন, তাহলে অবশ্যই আপনি আমাদেরকে জিজ্ঞেস করুন। আমি কোন জায়গায় এবং আমার সামনে আছে আমার পাশে। ইনশাআল্লাহ বিশ্বাস করি যদি একসাথে কাজ করি, একসাথে এগিয়ে যাই, অনেক কিছু সমস্যা হলে খুব সহজে সমাধান করতে পারবো এবং সফলতার মঞ্চে একসাথে দাঁড়ায়। সেই সফলতার মঞ্চে একসাথে দাঁড়ানো এবং একসাথে দাঁড়িয়ে উদযাপন করার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।